তো হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের পূর্বঘোষিত আইটি ভেন্ডলার যে লার্নিং প্ল্যাটফর্মটি learn.itvenlar.com এইটার একটা ওপেনিং সেশন আর কি। হ্যাঁ, আমরা দীর্ঘদিন ধরে আইটি ভেন্ডলার ট্রেনিং দিয়ে আসছিল। তো এটা আমরা আমাদের আইটি ভেন্ডলার ব্যানারেই ছিল। হ্যাঁ, আইটি ভেন্ডলার ডোমেনের আন্ডারেই ছিল একটা ট্রেনিং একটা সেকশন। আমরা ট্রেনিং করাইতাম। তো সেখান থেকে আমরা হলো যে আহ, করোনার কারণে আমরা গত দুইটা ব্যাচ 2020 সালের জুলাই টু ডিসেম্বর এবং 2021 সালের জানুয়ারি টু জুনের ক্লাসটা সাকসেসফুলি অনলাইনে নিতে পারতেছি। আমরা যে চারটা কোর্স আমরা সাকসেসফুলি করাচ্ছিলাম সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং। তো এই কোর্সগুলো যখন অনলাইনে করাচ্ছি এবং দিনাজপুরের আশেপাশে সহ সকল এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে অনেকে জয়েন করতেছে এবং করাচ্ছে, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের ইনস্ট্রাক্টররা বাসায় বসেও ক্লাস নিচ্ছে। হ্যাঁ, তো এটা যদি পসিবল হচ্ছে, সো এটা যখন অনলাইনে যখন যে কেউ ইনস্ট্রাক্টররা যে কোনো জায়গা থেকে বসে ক্লাস নিতে পারতেছে এবং হলো যে ট্রেনাররা যে কোনো জায়গা থেকে বসে ক্লাস করতে পারতেছে, সো আমরা আইটি ভেন্ডলাকে মানে শুধু দিনাজপুরের ভিতরে মানে দিনাজপুরের শহরের ভিতরে কোনো সীমাবদ্ধ রাখছি, এটা কোনো ওপেন করে দিচ্ছি না। আমাদের এই ধারণাটা আসছিল, তো আমরা এখন এই ধারণা থেকেই আমরা আমাদের যে লার্নিং প্ল্যাটফর্মটা ওপেন করে দিতে যাচ্ছি। এটা একটা ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে আইটি ভ্যানিলা, যেটা আপাতত আইটি ভ্যানিলা ডোমেনের ব্যানারে থাকবে। আর নতুন একটা সাবডোমেনে learn.itvanilla.com। এখানে এখন হলো যে কোর্সের ভেরিয়েশন থাকবে অনেক। আগে তো আমরা শুধু 4টা কোর্স লঞ্চ করছিলাম মার্কেট প্লেস বেস করে, বাট এখন প্রফেশনাল, নন প্রফেশনাল থেকে সব ধরনের কোর্স এখানে হলো যে যে কেউ চাইলে যুক্ত করতে পারবে। হ্যাঁ, কেউ যদি চায় আমি ইনস্ট্রাক্টর হব, আমি এই কোর্সটা লঞ্চ করতে চাই, সে করতে পারবে। সে আমাদের জাস্ট ওয়েবসাইটে গিয়ে learn.itvanilla.com এ গিয়ে শুধু সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে অ্যাডমিনে মেল দিতে হবে। মেল করলে সে হলো যে তাকে ইনস্ট্রাক্টর বা ট্রেনার সে বানাই দিতে পারবে। হুম। তো আমাদের যেমন আমাদের এখানে শুধুমাত্র বলছি যে 4টা কোর্স ছিল। এখন আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর কোর্স হবে, ইংলিশ স্কিলের উপরে, ইংলিশ কমিউনিকেশন স্কিলের উপরে কোর্স হবে, শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে কোর্স হবে। তারপর হার্ডওয়্যারের উপর হার্ডওয়্যারের উপর কোর্স হতে পারে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যানারের উপর কোর্স হতে পারে। ঠিক আছে? তো এরকম যত ধরনের কোর্স আছে, শর্ট কোর্স, লং কোর্স, প্রফেশনাল কোর্স, নন প্রফেশনাল কোর্স, সকল ধরনের কোর্স এখান থেকে এখন চলবে আর কি। এবং হলো যে যে কেউ চাইলে যে কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে কোর্সগুলো নিতে পারবে। ঠিক আছে? তো আমরা এটার জন্য একটা ওয়েবসাইট রেডি করেছি। হ্যাঁ, দীর্ঘদিন প্রায় 3-4 মাস ধরে কাটাকাটি করে একটা ওয়েবসাইট রেডি করেছি আমরা। ফাংশনালিটি গুলো রেডি করতে হয়েছে আমাদেরকে। আমরা পুরোপুরি প্রস্তুত। এই প্রস্তুতি নিয়ে আমরা হলো যে চালু করেছি learn.itvanilla.com। এখানে আমাদের আজকে ইনস্ট্রাক্টরদেরকে একটা ইন্ট্রোডাকশন এবং হলো যে আমাদের যে ফাংশনালিটি, আমাদের ওয়েবসাইটটা কিভাবে কাজ করবে, কেউ যদি কেউ, আমি একটু ভিডিওটা শেয়ার দিই। কেউ কিভাবে এখানে যুক্ত হবে, মানে এজ এ ইনস্ট্রাক্টর বা এজ এ ট্রেনি কিভাবে এখানে যুক্ত হবে, সেটার হলো যে আজকে একটা ইন্ট্রোডাকশন হবে। হ্যাঁ, একটা সেশন হবে, আমরা এটা দেখাবো। ঠিক আছে? আমরা একটু, আপনারা যারা আছেন, যারা দেখতেছেন, তারা একটু ভিডিওটা যদি শেয়ার দেন তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আইটি মিনলা থেকে আমরা যারা আছি, যারা দেখতেছি ভিডিওটা, তারা যদি একটু শেয়ার দিই, এটা আই থিঙ্ক অনেক ভালো একটা এনগেজমেন্ট হবে আর কি। মূলত এটা যেহেতু একটা মানে অ্যানাউন্সমেন্ট সেশনের মতো, সো ভিডিওটা যত বেশি শেয়ার হবে তত বেশি লোকজন জানবে এবং হলো যে এনগেজমেন্ট তত বাড়বে আর কি। আমরা একটু ভিডিওটা সবাই শেয়ার দিই। হ্যাঁ, যাদের যাদের বিভিন্ন গ্রুপে আছে, বিভিন্ন প্রোফাইলে। মন কি ব্যস্ত নাকি?
মন আছো? এখন শেষ কর। ভালো আছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। আসলে যে একটু আমাদের কাজ ছিল তো সুয়েটের এক স্যারের সঙ্গে মিটিং ছিল, মিটিং শেষ করলাম। আচ্ছা আচ্ছা। এখন ঠিক তুমি আছে। তুমি শহরে? হ্যাঁ আমি শহরেই আছি, মেসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমাদের আফ্রিদি আসার কথা ছিল, আফ্রিদি নাই। আফ্রিদি হয়তো আসবে। আর হলো যে আমরা একটু একটু শেয়ার দিই বিভিন্ন গ্রুপগুলোতে, ভিডিওটা এনগেজমেন্টের জন্য একটু শেয়ার দিই। ভেরি গুড। তো আমরা হলো যে আজকে যেটা দেখাবো সেটা হলো যে কোর্স গুলা কিভাবে এখানে অ্যাড করা যায়, এবং হলো যে আচ্ছা, সন্তোষ তুমি কি শেয়ার দিবে নাকি? তুমি স্ক্রিন শেয়ার দাও। জি ভাই। তো হ্যালো, আমি সন্তোষ। তো আইটি ম্যানেজার আমি কাজ করি। তো আমি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করছিলাম এতদিন, যে লার্ন ডট আইটি ভ্যানিলা। তো এটা একটা লার্নিং প্ল্যাটফর্ম লাইক ইউডেমি। তো ইউডেমির মতো এখানে কোর্স আপনি তৈরি করতে পারবেন। কোর্স কেউ দেখে এখান থেকে শিখতে পারবে, সে ইউনিট হিসেবে কাজ শিখতে পারবে। এখানে সে এক্সামিনেশন সিস্টেম আছে, এখানে তার মার্ক এবং সার্টিফিকেট, সো আরো অনেক কিছু সিস্টেম আমরা এখানে অ্যাড করছি। তো আমাদের এখনো এর একটা সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে আমার? আপনারটা জি থেকে ভাই, খুব একটা আপনারটা শোনা যাচ্ছে, সন্তোষেরটা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমারটা থেকে খুব একটা নয়েজ আসতেছে না, মানে বাইরে খুব একটা নয়েজ হচ্ছে তো। তাক করে হ্যাঁ সন্তোষেরটা দিলে খুব নয়েজ আসছে। হ্যাঁ, আমরা তাক করে যেই সময় শুরু করেছি সেই সময় উপরতলায় কাজ চলতেছে। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে আমরা আমাদের ডিসকাশনটা শেষ করে নিই। আমরা আর যার যেটুকু একটু শেয়ার দিই। হ্যাঁ, তো এই প্রায় 3 মাস ধরে আমরা ওয়েবসাইটটা হলো যে তৈরি করলাম। হ্যাঁ, তৈরি করার পর ফাংশনালিটি রেডি করতে করতেই সময় লাগলো আর কি। হ্যাঁ, মোটামুটি ফুল সবকিছু কমপ্লিট হচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইনস্ট্রাক্টরের কোর্সগুলো মোটামুটি অ্যাড করা আছে, এগুলো একটু গুছিয়ে নিতে হবে। এবং অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট কিভাবে কোর্সগুলোতে যুক্ত হবে, হ্যাঁ, অ্যাকাউন্ট খুলবে কিভাবে, কিভাবে প্রসেসগুলো হবে, সেটার হলো যে একটা ডেমো সন্তোষ সন্তোষ দেখাই দিবে আর কি। হ্যাঁ, সন্তোষ শুরু করো। এখন মনে হয় নয়েজটা কমছে। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের তিনটা সেকশন আছে। আমাদের একটা হচ্ছে অ্যাডমিন, একটা হচ্ছে ইনস্ট্রাক্টর এবং একটা হচ্ছে স্টুডেন্ট। যেমন আমরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করে বর্তমানে তার অবস্থায় আছে। তো এখানে স্টুডেন্ট হিসেবে যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, সে এখন এখান থেকে কোর্স সে ক্রিয়েট সে এখান থেকে বাই করতে পারবে।
এখান থেকে সে কোর্স এনরোল করতে পারবে এখান থেকে। তো এখান থেকে আমরা যদি এখানে অল কোর্সে যাই, অল কোর্সে গেলে আমাদের সকল কোর্সে আমরা এখানে দেখতে পারবো। এখান থেকে আমরা ফিল্টারের মাধ্যমে আমাদের নিজস্ব কোর্স যত কোর্স আছে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো নিজের কোর্স অনুযায়ী। তো এখানে আমরা যে কোনো একটা কোর্সের মধ্যে আমরা যদি ক্লিক করি, আমরা ক্লিক করলে আমাদের যে ইন্টারফেস আসবে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো আমরা এখানে অনেক সময় আমরা শর্ট ভিডিও অথবা আরো অনেক কিছু আমরা অ্যাক্টিভিটি, কারিকুলাম, মেম্বার্স, অ্যাক্টিভ, এগুলা সবকিছু আমরা গ্রুপ সহ আমরা অ্যাড করে দিতে পারবো সবকিছু। আর এখান থেকে যদি আমরা স্টার্ট কোর্স করি তাহলে আমাদের কোর্স, স্টুডেন্ট কোর্স সে স্টার্ট করে দিতে পারবে। তো এখন আমাদের মূল কথা হচ্ছে আমরা এই কোর্স স্টার্ট করার আগে আমরা লগ ইন এবং কি যে প্রসেসটা, আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা আমরা কোথা থেকে কি করব। তো আমি যদি এটা প্রথমে তো লগ আউট করি, আমি এটা লগ আউট করলাম। তো লগ আউট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই লগ ইনে যদি আমরা ক্লিক করি, আমরা এই লগ ইনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে ইমেল অর ইউজার নেম অর পাসওয়ার্ড। আমাদের যদি অলরেডি আমরা রেজিস্ট্রেশন করে থাকি তাহলে আমাদের এখানে ইমেল এবং ইমেল অথবা ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। তার সাথে যদি আমরা সাইন ইন করতে চাই আমরা গুগলের মাধ্যমে সাইন ইন করতে পারবো ডাইরেক্ট। এখানে ক্লিক করলে আমাদের গুগল একটা ইন্টারফেসে নিয়ে যাবে, সেখান থেকে আমরা সাইন ইন করতে পারবো। এবং এখানে যদি আমরা নতুন অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে ক্রিয়েট ওয়ানে যাব। ক্রিয়েট ওয়ানে গিয়ে আমাদের এখানে ইমেল এবং পাসওয়ার্ড আমরা দিয়ে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। রেজিস্ট্রেশন যদি আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করি তাহলে আমাদের যে অ্যাক্টিভ ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, সেটা আমাদের যেখানে আমরা যে ইমেলটা প্রোভাইড করব সেই ইমেলটা, সেই ইমেলের মধ্যে আমাদের একটা অ্যাক্টিভ যে কি আমাদের সিক্রেট কি সেটা চলে যাবে। সেখান থেকে আমাদের সেই লিংকের মধ্যে আমরা ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যাক্টিভ হওয়ার পর আমরা কোর্স এনরোল করতে পারবো, ইনস্ট্রাক্টরের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, আরো আমরা অনেক কিছু করতে পারবো। একটা স্টুডেন্ট আমরা চা কিছু করতে পারি। তো যেমন আমরা ইউটিউবে দেখে থাকি যে সেখানে কোর্সে অ্যাপ্লাই করতে পারবে, কোর্সের জন্য অনুরোধ করতে পারবে যে আমাদের এইরকম কোর্স লাগবে। তো আমরা এখানে অনেক রকম রিসার্চ করব যে আসলে কার কতটুকু কোন কোন কোর্স দরকার, সেই হিসেবে আমরা এখানে কোর্স পরবর্তীতে পাবলিশ করতে পারবো। আরো তাছাড়া আরো অনেক কিছু আমরা এখানে সুবিধা অ্যাড করবো পরবর্তীতে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ইনস্ট্রাক্টর যদি আমরা ক্লিক করি, এই ইনস্ট্রাক্টরে আমরা ক্লিক করে আমাদের যাই মানে যত ইনস্ট্রাক্টর আছে আমাদের এই ওয়েবসাইটের, তো ওই ইনস্ট্রাক্টরে আমরা দেখতে পারবো। তো আমরা এখান থেকে আমাদের ইনস্ট্রাক্টরকে, আমাদের টিচারদেরকে আমরা এখান থেকে দেখতে পাবো। তো যারা আমাদের এই ওয়েবসাইটে বর্তমানে যারা কোর্স পাবলিশ করে থাকে, যদি আমাদের আউটার কেউ যদি কোর্স পাবলিশ করতে চায় এখানে, তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে। তো আমরা সেখান থেকে যদি আমরা যদি তাকে অ্যাডমিট করি তাহলে অবশ্যই সে এখান থেকে কোর্স পাবলিশ করতে পারবে। তো যদি কেউ আবার ইনস্ট্রাক্টরের হিসেবে তারা যদি কেউ করতে চায়, রেজিস্ট্রেশন করতে চায়, তাহলে তাকে ঠিক ডিফল্ট ভাবে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু পরবর্তীতে আমরা তাকে ইনস্ট্রাক্টর বানিয়ে দেব। তো সেজন্য আমাদের কিছু রোল এবং কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো আমরা এখান থেকে মেনে তারপর আমরা ইনস্ট্রাক্টর হিসেবে আমরা নিজেকে প্রকাশ করব। তো তাহলে আমরা একটু চলে যাই আমাদের ইনস্ট্রাক্টর পেজে। একজন ইনস্ট্রাক্টর কি কি করতে পারবে। তো আমি এখানে ইনস্ট্রাক্টর হিসেবে একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করছি এখানে। তো ইনস্ট্রাক্টর হিসেবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো আমরা একটু এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ড, প্রোফাইল, কোর্স, অ্যাক্টিভিটি, সব, কমিশন, পয়েন্ট সহ আরো অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখানে 3টা কোর্স ইনস্ট্রাক্টর করছি, মানে এখান থেকে আমি 3টা কোর্স আমি এখানে ক্রিয়েট করছি। 3টা কোর্স, তার সাথে আমি এখানে কুইজ আমি এখানে অ্যাড করে নেই, এবং কি আমার এক কথায় আমি এখানে ওভারঅল সব আমি আমার ডিটেলস দেখতে পাচ্ছি যে আসলে আমি কি করছি না করছি, সবকিছু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আপনারা যদি কোর্স ক্রিয়েট করতে চান তাহলে প্রথমত প্রোফাইলটা আপনাদের কমপ্লিট করতে হবে। প্রোফাইল এখানে দেখতে পাচ্ছেন যে কি কি আমার সম্বন্ধে সবকিছু এখানে দেখতে পাবে। একজন স্টুডেন্ট যখন সে কোর্স
সে এনরোল করবে তখন অবশ্যই যে কোর্সটা এনরোল করছে তার সম্বন্ধে তার দেখার অবশ্যই অধিকার আছে যে সে আসলে কি, তার পজিশন কি, তার স্কিল কি, সবকিছু সে এখান থেকে দেখতে পাবে। যেমন এখান থেকে প্রফেশন, স্কিল, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাবাউট ইনস্ট্রাক্টর, কান্ট্রি, শর্ট বায়ো, সো আরো অনেক কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখান থেকে তার সাথে ফোনের মাধ্যমে সে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে, ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে, আরো অনেক কিছু। তো আমরা যদি আমরা যদি প্রোফাইল এডিট করতে চাই তাহলে আমরা কমপ্লিট করার জন্য আমাদের এডিট অপশনে ক্লিক করতে হবে। আর যদি প্রোফাইল ফটো আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের চেঞ্জ প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, রেসপন্স করেন প্লিজ। শোনা যাচ্ছে ভাই। একটু শোনাচ্ছেন? আচ্ছা ঠিক আছে তাহলে। তো এখন হচ্ছে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমার নাম দিচ্ছি এখানে নাম, তারপর আমার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমি 17 মিনিট একক, মানে আমার রিয়েল টাইম যে অ্যাক্টিভিটি এখান থেকে সে করতে পারবে, ক্যাচ করবে। তার সাথে আমার ফলোয়ার, স্টুডেন্টস, কোর্স, সো আরো অনেক কিছু আমরা এখান থেকে দেখতে পাবো। আমার তার সাথে আমার এখানে রেটিং কত থাকবে আউট অফ 5 এখানে দেখতে পাবো আমরা। এক কথায় ওভারঅল আমার এখান থেকে পুরো ডিটেলস আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, তো ড্যাশবোর্ডে আমরা দেখতে যাচ্ছি যে ড্যাশবোর্ডে আমরা কি কাজ করতে দেখতে পারি, যে আমার পুরো ডিটেলস আসলে আমাদেরকে আমি কি করছি না করছি। তো এখানে সবকিছু আমরা দেখতেই পাচ্ছি। তো তারপর আমরা ক্রিয়েট কোর্স, আমরা কোর্স ক্রিয়েট করার জন্য এবং কোর্স ম্যানেজ করার জন্য আরো অনেক কিছু আমাদের আছে। একটা ইনস্ট্রাক্টরের যা কিছু দায়িত্ব থাকে, তো সেই দায়িত্ব করার জন্য মানে কমপ্লিট করার জন্য আমরা এখান থেকে হচ্ছে কোর্স যে মেনুটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্রিয়েট কোর্স নামে একটা অপশন। কিন্তু আমরা যদি একটু যাই আমাদের স্টুডেন্টের মধ্যে, স্টুডেন্ট যে আছে তার যদি কাছে যাই আমরা আমরা লগ ইন করে নেই, আমরা লগ ইন করি। তো আমরা ড্যাশবোর্ডে যাই। তো আমরা যখন এখানে কোর্সের মধ্যে ক্লিক করব তখন কিন্তু আমরা সেই ক্রিয়েট কোর্স নামে যে অপশনটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো না। একজন স্টুডেন্ট সে কোর্স ক্রিয়েট করতে পারবে না, কিন্তু সেখান থেকে সে তার এখন কাজ হচ্ছে কি সে এখান থেকে কোর্স ম্যানেজও করতে পারবে না। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনস্ট্রাক্টর পেজে আমরা এখানে অনেক অপশন দেখতে পাচ্ছি একজন ইনস্ট্রাক্টরের যা কিছু দরকার থাকে, যেমন অ্যাচিভমেন্টস, মাই কুইজেস, মাই অ্যাসাইনমেন্টস, নোট এন্ড রিভিউজ, ইনস্ট্রাক্টর কন্ট্রোল, ম্যানেজ কোর্স। আমরা স্টুডেন্টকে এখানে অ্যাড করতে পারি, আরো অনেক কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারি একটা একটা স্টুডেন্টের জন্য। তো আমরা যে এখান থেকে ক্রিয়েট কোর্সে আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট কোর্স, এখান থেকে আমরা ইচ্ছা মতো আমরা ক্যাটাগরি ইউজ করতে পারি। যদি আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের অনেক ক্যাটাগরি আমরা অলরেডি আমরা অ্যাড করে ফেলছি। যদি আমাদের আর যদি নতুন কোনো কোর্স অ্যাড করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে কোর্সের ভিডিওটা আমরা ইউটিউবে পাবলিশ করতে হবে, সেটা আপনারা প্রাইভেট করবেন নাকি আনলিস্টেড অথবা পাবলিক সেটা আপনাদের ব্যাপার। তো কিন্তু ওইখান থেকে পাবলিশ করার পর আপনারা এখানে এসে লিংক দিতে হবে আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানকার মধ্যে কোনো কিছু না
পান যে ক্যাটাগরি আপনাদের মিল নাই, তাহলে আপনারা এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরির মাধ্যমে আপনারা নতুন ক্যাটাগরি এড করতে পারবেন। তার সাথে আপনাদের এখানে ওভারঅল কোর্সের যে নামটা থাকবে, সেই কোর্সের নামটা আপনাদের এখানে এড করতে হবে। তারপর এখান থেকে থাম্বনেল, আপনার কোর্সের যে থাম্বনেল একটা যে আপনাদের মানে চিনবে কিভাবে একটা কোর্স, এটা একটা কোর্স, কি টাইপের কোর্স, ওইরকম একটা আপনারা ফটোশপের মধ্যে থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনারা পিকচার এড করতে পারবেন। তার সাথে আপনার যে থাম্বনেইলের পরিবর্তে আপনারা যে একটু শর্ট একটা ভিডিও, এখানে কিন্তু সর্বোচ্চ 1 মিনিটের উপরে ভিডিও এখানে করবে না, এলাও করবে না। সুতরাং আপনারা ইউটিউব থেকে আপনারা কোনো শর্ট ভিডিও, ইন্ট্রো ভিডিও আপনারা এড করতে চান প্লে লিস্টে, তাহলে এখান থেকে ইউটিউবের এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারবেন, অথবা ভিমো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিমো, অথবা লোকালি আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছি যে কোর্সের নাম মনে করেন আমি দিলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। তো এখানে আপনারা কোর্সের অ্যাবাউট দিতে পারবেন, তারপর কোর্সের ডিটেলস, ডেসক্রিপশন অফ দিস কোর্স, সবকিছু অ্যাড করতে পারবেন। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন কোর্সের ডিউরেশন, মানে হচ্ছে একটা কোর্স মানে কতদিন পর্যন্ত আপনারা এখানে রাখতে যাচ্ছেন, এর ভ্যালিডিটি কতদিন। তো এখানে আপনার ডেট এবং টাইমের মাধ্যমে ভ্যালিডিটি অ্যাড করতে পারবেন। কিন্তু যদি এখানে 999 মানে 4টা যদি 9 দেখতে পারেন, তাহলে এটা হচ্ছে আনলিমিটেড, মানে যতদিন পর্যন্ত ওয়েবসাইট আছে ততদিন পর্যন্ত আপনার কোর্স থাকবে। তো তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম সিট ইন কোর্স, মানে আপনারা কতজনকে এই কোর্সের মধ্যে অ্যালাউ করতে যাচ্ছেন। যদি 4টা 9 থাকে তাহলে এটা তো আনলিমিটেড হয়ে গেল, কিন্তু আপনারা ইচ্ছা মতো আমরা মনে করেন যদি আপনারা সর্বোচ্চ 10 জনকে আপনারা অ্যালাউ করতে চান, সর্বোচ্চ 10 জন আপনারা এই কোর্সটা করতে পারবেন, তাহলে আপনারা 10 জন অথবা 50 জন অথবা 100 জন আপনারা অ্যাড করে দিতে পারবেন। তা হচ্ছে কোর্সের ডেট, মনে করেন আপনি আজকে কোর্সটা পাবলিশ করতেছেন না, তাহলে আপনি কোন দিন আপনারা পাবলিশ করতে যাচ্ছেন, সেটা এখানে ডিফাইন করে দেওয়া যাবে, কোর্সের ডেট উল্লেখ করে। তা হচ্ছে অটোমেটিক ইভলিউশন, মানে হচ্ছে এখানে একটা স্টুডেন্ট সে প্রত্যেকটা ইউনিট সে কমপ্লিট করে, সে প্রত্যেকটা এক্সামিনেশন সে কমপ্লিট করে, সে তার মার্ক সহ সব যাবতীয় সার্টিফিকেট সহ সবকিছু করার জন্য আপনি ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি সিস্টেমটা আপনি দেখবেন, নাকি কম্পিউটারের উপর ছাড়িয়ে দিবেন, মানে মানে হচ্ছে অটোমেটিক সে এভলিউশন হবে। তো আপনি যদি অটোমেটিক করতে চান তাহলে এখানে অন করে দিবেন জাস্ট। তো তারপর হচ্ছে আপনারা চলে যাবেন নেক্সটে। তো এখানে আপনার থাম্বনেল অথবা আরো অনেক কিছু আপনারা এড করতে পারবেন, তো ওইগুলা আপনারা করবেন। তো আমি যদি নেক্সটে চলে যাই, নেক্সটে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেটিং, অ্যাডভান্স সেটিং। তো এখানে অনেক অপশন আছে। এই অপশনটা হচ্ছে কি কোর্স কোর্স প্রি রিকোয়েস্টিস। এটার মানে কি, মানে হচ্ছে আপনার কোর্সটা যে অ্যাড করছেন, এই কোর্সটা করার আগে অন্য কোনো কোর্স অ্যাড করা লাগবে নাকি, অন্য কোনো কোর্স শেখার লাগবে নাকি, এই কোর্স যদি শিখতে মানে লাগে, মানে কম্পালসারি যদি শিখতে লাগে অন্য কোন কোর্স, তাহলে আপনারা এখান থেকে লিংকটা অ্যাড করে দিতে পারবেন যে হ্যাঁ এই কোর্সটা প্রথমে শিখে আসুন, তারপর আমার কোর্সটা আপনি এনরোল করুন। তো সেজন্য তাহলে আপনি এখানে সেই কোর্সের লিংকটা কিংবা আমাদের বর্তমান যে কোর্সটা মানে কোর্স গুলো থাকবে, সেখান থেকে আপনি কোর্স যেটা অলরেডি অ্যাড করছেন ওটা আপনারা এখান থেকে জাস্ট লিখে দিবেন। তো তারপর হচ্ছে লক, previous unit queues must be complete before next unit access। মানে হচ্ছে আমাদের এখানে ইউনিট কাউন্ট হবে, মানে হচ্ছে প্রতি মিনিটের আমাদের কাউন্ট হবে। একজন স্টুডেন্ট সে কোর্স স্টার্ট করছে, ভালো কথা, কিন্তু সে প্রত্যেকটা ইউনিট সে কমপ্লিট করতেছে কিনা, প্রত্যেক মিনিট সে দেখতেছে কিনা, সে ওইটার উপর ডিপেন্ড করবে যে পরবর্তী টাস্কে অথবা পরবর্তী ইউনিটে সে অ্যাক্সেস পাবে কিনা। তো এখানে আপনারা যদি এখানে ওপেন করে দেন, তাহলে মানে সে প্রত্যেক সেকেন্ড তাকে কমপ্লিট করতে হবে কোর্সের ভিডিও, তাহলে সে পরবর্তী সে স্কিপ করতে পারবে না এক কথায়। তো অফলাইন কোর্স, আপনি যদি এটা কোর্সটাকে অফলাইন করতে চান, তাহলে আপনারা এখানে অনেকটা আছে, সেটিং আছে, সেই সেটিং গুলো আপনাদেরকে এখানে করতে হবে। যেমন হচ্ছে ফুল ইউনিট অফ ইন কারিকুলাম, হাইড কোর্স বাটন আফটার সাবস্ক্রিপশন, মানে সে সাবস্ক্রিপশন সে কোর্সটা করতে পারবে। আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন এখানে। তো আমি এখানে অনলাইন রাখলাম। তা হচ্ছে ড্রিপ ফিড। ড্রিপ ফিড হচ্ছে এখানে স্টার্টিং পয়েন্ট, আপনারা এখানে বিভিন্ন রকম সেকশন সহ আরো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে আমি নান করে দিলাম আপাতত। তো কোর্স সার্টিফিকেট,
আপনি যদি এখান থেকে আমাদের সার্টিফিকেট আমরা অলরেডি তৈরি করে রাখছি। তো এখান থেকে যদি আপনি কোর্সের এন্ডিং এ আপনি এই স্টুডেন্টকে সার্টিফিকেট প্রদান করতে চান, তাহলে আপনারা জাস্ট এখানে সার্টিফিকেটের যে কিওয়ার্ডটা আমরা আপনাদেরকে কিওয়ার্ড প্রদান করব। সেই কিওয়ার্ডটা আপনারা এখান থেকে আ আ দিলে তাহলে সার্টিফিকেটটা এখানে এড হয়ে যাবে। তা হচ্ছে কোর্স বেস মানে হচ্ছে এক কথায় পয়েন্ট। একটা স্টুডেন্ট কতগুলা পয়েন্ট সে অর্জন করতেছে কোর্স করার পর মানে ইউনিট সে করতেছে ইউনিট কমপ্লিট করতেছে ওই হিসাবে এখানে কোর্সের কাউন্ট বেস এখানে নির্ধারণ হবে। তা হচ্ছে স্টুডেন্ট কোর্স রিটেক মানে হচ্ছে কি একটা স্টুডেন্ট সে কয়বার একটা কোর্স সে রিটেক করতে পারবে। মানে প্রথমবার সে করলো, তারপর আপনি কি চান যে দ্বিতীয়বারও সে রিটেক করতে পারো? মানে সে তো অলরেডি সে স্টুডেন্ট এই কোর্সের, তাহলে আপনি কি এলাও করতে চান যে দ্বিতীয়বার সে ওই কোর্সে আবার অ্যাডমিট হোক? তো যদি আপনারা চান যে সে হতে পারবে তাহলে আপনারা 0 দিবেন, অথবা আপনারা 5 অথবা 2 এইভাবে আপনারা এড করে দিতে পারবেন যে সে সর্বোচ্চ 2 বার অথবা সর্বোচ্চ 1 বার সে এই কোর্সটা রিটেক করতে পারবে। তাহলে হচ্ছে কোর্স ইনস্ট্রাকশন। এখান থেকে আপনারা কোর্স ইনস্ট্রাকশনের মাধ্যমে কোর্সের বিভিন্ন রকম ইনস্ট্রাকশন আপনারা এখানে এড করতে পারবেন। তারপর হচ্ছে কোর্স কমপ্লিটেশন মেসেজ, আপনারা কোর্সের মেসেজ আপনারা এড করতে পারবেন। মানে কমপ্লিট করার পর আ কোর্সটা কমপ্লিট করার পর আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন একটা স্টুডেন্টকে সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তাও আমি নেক্সটে চলে গেলাম। নেক্সটে আমরা দেখতে পাচ্ছি কম্পোনেন্টস মানে হচ্ছে এখানে কোর্সের গ্রুপ। কোর্সের গ্রুপটা কি? এই কোর্সের গ্রুপটা হচ্ছে মনে করেন একটা কোর্সে কতগুলা স্টুডেন্ট মানে আপনি এক কথায় আপনি ইনস্ট্রাক্টর হিসেবে একটা গ্রুপ তৈরি করতেছেন একটা কোর্সের। তো এই কোর্সে ওই গ্রুপের মধ্যে আপনার যে কোর্সের যে স্টুডেন্ট গুলো আছে সেখানে কমিউনিকেশন করতে পারবে। ওই হিসেবে আপনারা এখানে ক্রিয়েট কোর্স অথবা সিলেক্ট গ্রুপ আপনারা এড করতে পারবেন। নতুন করে ক্রিয়েট গ্রুপ করতে পারবেন অথবা আগের এক্সিস্টিং যে গ্রুপ আছে সেখান থেকে আপনারা কোর্স করতে পারবেন, মানে গ্রুপ এড করতে পারবেন। আচ্ছা, কোর্স ফোরাম হচ্ছে ঠিক একই টাইপের। এটা হচ্ছে এক রকমের ফোরাম। যেমন হচ্ছে আমরা অনেক জায়গায় আমাদের ফোরাম দেখছি অনেক সংগঠনের, ঠিক ওই টাইপের একটা সংগঠনের মতো একটা এখান থেকেও আপনারা কমিউনিকেশন করতে পারবেন। ওকে, তারপর নেক্সটে চলে যাই। কারিকুলাম, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট সেকশন। এখান থেকে আপনারা কোর্স অ্যাড করতে পারবেন। এই কোর্সটা আপনারা অ্যাড করবেন কিভাবে? আপনারা যদি চান যে আপনার কোনো প্যাকেজ আছে অলরেডি সেটা আপলোড করতে চান তাহলে এখানে অ্যাড করতে পারবেন। কিন্তু আমি চাচ্ছি যে এখানে মানে কাস্টম ভাবে আমি কোর্স অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি কি করব? এখানে যাব, এখানে দেখতে পাচ্ছি যে দেখেন সেকশন। এই সেকশনে আমি যখন ক্লিক করলাম তখন এখানে সেকশনের নাম মানে হচ্ছে এই সেকশনটা কি টাইপের। এই পুরা আপনি যে এখানে ইউনিট গুলো অ্যাড করবেন সেই ইউনিট গুলো আপনার কি আপনি এখানে ইউনিট অ্যাড করতে যাচ্ছেন তার সেকশন। তো আমি এখানে যদি দিই যে দিস ইজ এ ওয়েব ডিজাইন, দিস ইজ এ ওয়েব ডিজাইন কোর্স, ইউ শুড বি ফিনিশ দিস কোর্স, এরকম কিছু আপনি এখানে লিখে দিলেন। তো তারপর হচ্ছে ইউনিট, এই ইউনিটে যদি আপনি ক্লিক করেন তো আপনি এখানে দেখতে পারবেন যে আপনি এখানে ভিডিও এড করতে পারবেন, অডিও এড করতে পারবেন, মাল্টিমিডিয়া, টেক্সট, আপলোড প্যাকেজ, বিগ বাটন মিটিং, তারপর জুম, HP5 এলিমেটর সহ আরো অনেক কিছু আপনারা এখানে কোর্স এড করতে পারবেন। ভিডিও এক কথায় যেটা হচ্ছে মেইন সেকশন একটা কোর্স এড করার। তো আপনি যদি এখানে ভিডিওতে ক্লিক করেন তাহলে ইউনিটের নাম, প্রথম ইউনিট নাম কি? মনে করেন ক্লাস 1 অথবা আপনি এখানে লিখে দেবেন দা বেসিক concept of web design। আপনারা এখানে একটা দিয়ে দিলেন যা বেসিক কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন। তারপর এখান থেকে আপনারা ইউটিউব অথবা ভিমো অথবা লোকালি আপনারা ভিডিও এড করতে পারবেন। ভিডিওর লিংক আপনাদের অবশ্যই এখানে প্রোভাইড করতে হবে যে আপনারা ইউটিউব থেকে যদি কোনো ভিডিও এড করতে চান তাহলে ইউটিউবের ভিডিওর লিংক, অথবা আপনার ভিমো থেকে ভিডিওর লিংক এড করতে পারবেন। ভিমো সেটাও কিন্তু ইউটিউবের মতো একটা ভিডিও প্ল্যাটফর্ম। তো এখান থেকেও আপনারা এড করতে পারবেন। তো তারপর হচ্ছে এখানে আপনারা অ্যাবাউট দিস কোর্স, অ্যাবাউট দিস ইউনিট আপনার সম্বন্ধে এড করতে পারবেন। মানে এই ইউনিটে আপনারা কি শিখতে পারবেন ওই সব কিছু।
তারপর হচ্ছে ইউনিট ডিউরেশন, এই ইউনিটের ডিউরেশন কত থাকবে সেটা অ্যাড করতে পারবেন, মানে কতদিন পর্যন্ত, ঠিক প্রথম প্রথম স্টেপে আমরা যেটা দেখছি যে ডিউরেশন। তা হচ্ছে ফ্রি ইউনিট, আপনি কি এটাকে ফ্রি ফ্রি করতে চাচ্ছেন? এই ইউনিটকে আপনি কি ফ্রি করতে চাচ্ছেন? মানে হচ্ছে আহ, মানে হচ্ছে এটা আপনি কোনো পেড হিসেবে দিতে যাচ্ছেন না, মানে হচ্ছে আহ, এর পরবর্তী মানে এই যে ইউনিট আপনি এড করবেন সেখান থেকে আপনি পেড করতে যাচ্ছেন, কিন্তু প্রথম ইউনিটটা স্টুডেন্ট দেখতে পারবে, মানে হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভ করার জন্য আপনারা এখানে ফ্রি ইউনিট করে দিতে পারেন প্রথম যে ভিডিওটা থাকবে। তো ইউনিট ফোরাম, ইউনিটের মাধ্যমে আপনি এখানে ফর্ম ইউজ করতে পারেন, যেমন হচ্ছে আপনি এখানে ফর্ম যদি আপনি ক্রিয়েট করে থাকেন অলরেডি, সেখান থেকে আপনি জাস্ট এখানে কিওয়ার্ডটা টাইপ করবেন, সেখানে চলে আসবে। এটা হচ্ছে কানেক্ট অ্যাসাইনমেন্টস, এখানে আপনারা অ্যাসাইনমেন্ট অ্যাড করে দিতে পারবেন। যদি আপনারা অলরেডি এখান থেকে দেখেন মাই মাই অ্যাসাইনমেন্টস, মাই কুইজ, এখান থেকে আমরা মাই কুইজ এবং অ্যাসাইনমেন্টস আপনারা অ্যাড করে এবং নোট রিভিউ এগুলো অ্যাড করবেন প্রথমে, আপনার কোর্সের যে সাজাবেন যেভাবে ওগুলো আপনারা অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে এখানে অ্যাটাচমেন্ট, আর যদি আপনি কোনো কিছু এখানে অ্যাটাচমেন্ট করতে চান। তারপর হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন, এই প্র্যাকটিস কোশ্চেনটা কি? এই প্র্যাকটিস কোশ্চেন হচ্ছে আপনারা আপনার যে ইউনিটটা আছে এই ইউনিটের মধ্যে আপনাদের অনেক ওই ইউনিট থেকে আপনারা নির্দিষ্ট কিছু প্রশ্ন, মানে বহু নির্বাচনী প্রশ্ন অথবা কোনো ট্রু ফলস অ্যান্সার কোশ্চেন আপনারা তৈরি করে নিলেন, সেখান থেকে আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখানে তৈরি করে নিতে পারবেন। যেমন ক্রিয়েট কোশ্চেন, যেমন দেখেন ট্রু অ্যান্ড ফলস, মাল্টিপল চয়েস, মাল্টি মাল্টি কারেক্ট, শর্ট অ্যান্সার, ম্যাথস অ্যান্সার সহ আরো অনেক কিছু আপনারা অ্যাড করতে পারবেন। মনে করেন যদি আপনার ট্রু ফলস দেন তাহলে এখান থেকে কোশ্চেন অ্যাড করতে পারবেন। কোশ্চেন অ্যাড করার পর এখানে ট্রু এন্ড ফলস আপনারা অ্যাড করে দিতে পারবেন, যে জিরো, সবকিছু আপনারা এখানে অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, তো তারপর হচ্ছে ক্রিয়েট কোশ্চেন আপনারা ক্লিক করলেই আপনাদের কোর্স ক্রিয়েট হয়ে যাবে, মানে ইয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং কুইজ এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে তারপর আপনারা এখানে অ্যাড ইউনিট করলে আপনাদের একটা ইউনিট অ্যাড হয়ে যাবে। যেমন দেখেন আপনাদের দা বেসিক কনসেপ্ট অফ ওয়েব ডিজাইন এখানে অ্যাড হয়ে গেল। আপনারা একাধিক ইউনিট অ্যাড করতে পারবেন, এক কথায় ভিডিও ইউটিউবে আমরা যেমন দেখতে পাচ্ছি যে ভিডিও প্লে লিস্ট, বিভিন্ন রকম কোর্স আমরা দেখতে পাচ্ছি ভিডিও প্লে লিস্ট। তো আপনি এখন বলতে পারেন যে আমরা তো ইউটিউব থেকে এখানে করতেছি, মানে ইম্পোর্ট করতেছি ভিডিওগুলো, তাহলে আমাদের এখানে আসার কারণটা মানে এখানে আসার দরকারটা কি? তো এখানে আসার দরকারটা হচ্ছে এটাই যে আপনারা যখন ইউটিউবে যখন ভিডিও দেখেন তখন কিন্তু আপনারা কোনো রকম সাপোর্ট পাচ্ছেন না। এক কথায় ওখানে আপনার কোনো এক্সামিনেশন কোনো সিস্টেম নাই, তো অ্যাসাইনমেন্ট অথবা কুইজের কোনো সিস্টেম নাই, কিন্তু এখানে আমরা সেই এক্সটার্নাল সুবিধাগুলো আমরা এখান থেকে প্রদান প্রদান করতেছি। যেমন হচ্ছে আমরা এখানে কুইজের সমস্যা সমাধান করতেছি, আপনাদেরকে ডাইরেক্ট লাইভ মানে ডাইরেক্ট সাপোর্ট দিতে পারছে, যে আপনারা ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি কথা বলে আপনারা আপনাদের ইচ্ছা মতো প্রশ্ন করতে পারবেন, সবকিছু আপনারা করতে পারবেন। আমাদের এখানে লাইভে ক্লাস হবে, সবকিছু আপনারা নিজের মতো, এক কথায় আমরা এখানে স্টুডেন্টের হিসেবেই আমরা আপনাকে এলাও করবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একাধিক ইউনিট আপনারা অ্যাড করতে পারবেন, যেমন দেখেন আবার ভিডিও সে ঠিক সেম টাইপের, আবার এখান থেকে অ্যাড ইউনিট করলে আপনি আবার এই ইউনিট অ্যাড করতে পারবেন। তো এটা থেকে এখন তাহলে আমরা এখন নেক্সটে চলে যাই, অ্যাক্সেসিবিলিটি। তাহলে আমরা নেক্সটে চলে যাই, মুভ টু অ্যাক্সেসিবিলিটি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রি কোর্স, আপনি কি এটা কোর্সটা ফ্রি করতে যাচ্ছেন নাকি মানে প্রাইস করতে যাচ্ছেন, মানে হচ্ছে ইয়া কোনো একটা প্রাইস আপনারা সেট করতে পারছেন। তাহলে আপনারা যদি ফ্রি করতে চান তাহলে আপনারা এখানে ওপেন করে দিবেন, জাস্ট এটা অ্যালাউ করে দিবেন। অথবা যদি আপনারা মানে প্রাইস করতে চান, ডিমান্ড করতে চান, তাহলে আপনারা এখান থেকে প্রাইস সেট করতে পারেন। যেমন দেখেন প্রাইস সেট করতে পারবেন এখানে ক্রিয়েট প্রোডাক্ট, আরো অনেক কিছু। আপনার প্রোডাক্ট সাইজ এখানে প্রাইস আপনারা ডিমান্ড করতে পারেন। তো তার হচ্ছে অ্যাপ্লাই ফর কোর্স, মানে এই কোর্সটার জন্য যদি কেউ অ্যাপ্লাই করে আপনাকে, অথবা কেউ যদি কোথাও থেকে যদি অ্যাপ্লাই করে এই ওয়েবসাইটের মধ্যে, তাহলে এই কোর্সটা আপনি তাকে করতে পারবেন, এক কথায় বা তাকে আপনি সাজেস্ট করতে পারবেন। তা হচ্ছে এখানে পিএম মেম্বারশিপ, মাই ক্রেডিট পয়েন্ট, তা হচ্ছে মাই ক্রেডিট সাবস্ক্রিপশন, মাই ক্রেডিট সাবস্ক্রিপশন অবশ্যই এলাও করে দিবেন। আমাদের এখানে মাই ক্রেডিট পয়েন্ট। তো তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দিব।
এটা যদি আমরা পাবলিশ করে দিই, এখান থেকে যদি আমরা পাবলিশ করে দিই তাহলে আমাদের কোর্সটা পাবলিশ হয়ে যাবে। তো তারপর আমরা পাবলিশ হওয়ার পর আমরা এখানে অল কোর্সে যদি যাই, অল কোর্সে আমরা আমাদের কোর্সটা দেখতে পাবো। ওকে, তো পাবলিশ করার পর আমি একটু গেলাম, আমার একটু আমি গেলাম আমার স্টুডেন্টের মধ্যে গেলাম। তো এখান থেকে যদি আমি এখানে অল কোর্সে ক্লিক করি তাহলে এখানে অল কোর্স আমরা দেখতে পাবো, এখানে আমাদের কোর্সটা আমরা দেখতে পাবো। তো এখানে আমাদের কোর্সটা আমি দেখতে পাবো, এখনো পাবলিশ হয়নি, পাবলিশ হচ্ছে এটা। তো এইভাবে আমরা আমাদের কোর্স পাবলিশ করতে পারবো। তো আরো কারো কোনো প্রশ্ন আছে কি এই বিষয়ে? কোর্স পাবলিশ সম্বন্ধে কি কারো কোনো প্রশ্ন আছে? नहीं नेक्स्ट। ওকে, তাহলে নেক্সটে চলে যাই। ওকে, তাহলে ভাইয়া হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যালো, হ্যালো, ওটা খুলে দাও। হ্যালো, হ্যালো, আচ্ছা, ভাই আপনার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমার কথা শোনা যায়, ঠিক আছে। একটু আমাদের ইয়া ছিল, আমরা যেহেতু একই রুম থেকে বসে ইয়া করতেছি, একটু ইকো হচ্ছে আর কি। হ্যাঁ, তো আচ্ছা, তুমি একটু হোস্টিংটা এখানে ট্রান্সফার করে দাও আর ইয়াটা আমাকে দিয়ে যাও, ওই যে আমার হেডফোনটা আমাকে একটু দিয়ে যাও কাইন্ডলি। আমরা এখান থেকে ল্যাপটপ থেকে বসে কাজ করি, পিসি থেকে বসে কাজ করি। তো আমরা আমাদের একটু ইনস্ট্রাক্টরদের একটু ইয়া করি, একটু ফ্লোর দিয়ে একটু কথা বলো। রাকিব, কথা বলো নাকি? ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাক্টররা একটু কথা বলুক, হ্যাঁ, তাদের কোর্সের বিষয়ে। সবাই 5 মিনিট করে কথা বলুক বা 2 মিনিট করে। আচ্ছা আমার ভিডিওটা অফ আছে, আমি একটা স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিন শেয়ার দেওয়া যাবে তো? আচ্ছা, তাহলে তোমাকে স্ক্রিন শেয়ারের পারমিশন চাও, তাহলে স্ক্রিন আচ্ছা শেয়ার দিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমি এমনি। আচ্ছা, 1 মিনিট ওয়েট, 1 মিনিট। হ্যালো, আমার কথা শোনা যায়? হ্যাঁ ভাইয়া, এই হেডফোন লাগানোর আগে বেশি ভালো শোনা যাচ্ছিল। তাই নাকি? একটু দাঁড়াও। ওটা ওই যে ইয়াটা তো OnePlus ব্লুটুথটা, ওটা ভালোই শোনা যায়। হ্যাঁ, তাই কি ওইটাতে যাবো? এটাও চলবে ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা, ওই একটু ওয়েট, 1 মিনিট, আমি একটু ঠিক করে নিই। এখন শোনা যায়? জি ভাইয়া। ওকে, সিস্টেমটা হলো যে এখানে আবার ইয়া হচ্ছে। সিস্টেমটা হলো আমি
একটা দিয়ে কথা বলতেছে আর একটা দিয়ে ভিডিও চলতেছে। আচ্ছা, বেশ সন্তোষকে ওই যে ইয়াটা স্ক্রিন শেয়ারটা অফ করতে বলেন, স্ক্রিন শেয়ারটা আছে তো? হ্যাঁ সন্তোষ, স্ক্রিনশট অফ করো। সন্তোষ স্ক্রিন শেয়ার অফ করতে পারছো না নাকি? আচ্ছা রাকিব, জি ভাই। আমি তোমাকে সম্ভবত দেখি তো। হ্যাঁ, হোস্ট দিছেন দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুমি করো, তোমার স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা। হুম। স্ক্রিন আসছে কিনা একটু কনফার্ম করেন। আসতেছে, হ্যাঁ আসছে। ওকে। তো সবার আগে সকলকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই আইটি ভ্যানিলার সাথে যারা আছেন এবং লার্ন ডট আইটি ভ্যানিলার আজকের যে আচ্ছা আজান হচ্ছে, একটু ওয়েট করি, আজানের পর শুরু করি। আচ্ছা, এই আজানের ফাঁকে আমি একটু কথা বলে নিই। হ্যাঁ, আমাদের দুইটা স্ক্রিন আসছে। আচ্ছা, ইয়াটা তো রাকিবের কাছে না? ওকে, হুম, ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দিছো, ভালো হয়েছে। আমরা একটু কথা বলে নিই। যারা ভিডিওটা বর্তমানে সরাসরি লাইভ দেখতেছেন, আমরা শুরুর দিকে অনেক কথা বলছি ইন্টারেক্টরি, যে আমরা আইটি ভেন্ডলার দীর্ঘদিন থেকে ট্রেনিং একটা বড় অংশ জুড়ে ছিল আইটি ভেন্ডলার। হ্যাঁ, ক্লায়েন্টের কাজ সাথে সাথে ট্রেনিং, সাথে বিভিন্ন অনেকগুলো প্রজেক্ট ছিল। তো ট্রেনিংটাকে আমরা এখন করোনার কারণে যেহেতু ট্রেনিংটা অনলাইনে নেওয়া যাচ্ছে, এখানে ফিজিক্যালি ট্রেনিং দিতে গেলে আপনার আহ, প্রশিক্ষক এবং হলো যে স্টুডেন্ট সবাইকে অফিসে আসতে হতো। আসে আমরা ট্রেনিং শুরু করছিলাম যেভাবে আর কি, আমাদের শুরু থেকে যেভাবে চলছিল ফিজিক্যাল ট্রেনিং যেটা আর কি। তো যখন করোনা পরিস্থিতিতে যখন ট্রেনিংটাকে আমরা অনলাইনে করে দিতে হলো, অনলাইনে ক্লাস নিতে হলো, তখন দেখা যাচ্ছে যে ইনস্ট্রাক্টরকে আর অফিসে না আসলেও চলতেছে, সে বাসা থেকে বসেও ক্লাস নিতে পারতেছে। এবং দেখা যাচ্ছে অনেক ইনস্ট্রাক্টর আমাদের অনেক বাইরে থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জয়েন হতে পারতেছে, এবং স্টুডেন্টরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাদের বাসায় বসে আছে তারা জয়েন করতে পারতেছে। সো এটা প্ল্যাটফর্মটা এখন যখন করোনা আমাদেরকে এই বিষয়টা শিখে দিয়ে গেল, তা ভাবছি এটা কেন আমরা উন্মুক্ত করে দিতে যাচ্ছি না। আমরা তো শুধুমাত্র দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, এখন যেহেতু এটা অনলাইন থেকে নেওয়া যাচ্ছে, সো আমরা এটাকে ওপেন করে দিতে যাচ্ছি, এবং কোর্সের সংখ্যাটাও তাহলে বাড়বে। বিভিন্ন দেশে, যে কোনো দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইনস্ট্রাক্টর, যে কোনো স্টুডেন্ট এখানে রেজিস্ট্রেশন করতে পারবে এবং কোর্স করতে পারবে। সেই বিষয়টাকে আমরা কাজে লাগাতে যাচ্ছি, এবং এটাকে আমরা প্ল্যাটফর্মটাকে জাস্ট ওপেন করে দিয়ে যাচ্ছি সবার জন্য। হ্যাঁ, আইটি ভেন্ডলার অফিসটা হয়তো দিনাজপুরে, বাট এটা এখন মনিটর করবে মানে দেশব্যাপী। আহ, যারা যারা আমাদের সাথে পরিচিত আছেন বা হলো যে আমাদের কোর্সগুলো করতে চান, হ্যাঁ, তাদের জন্য এটা এখন উন্মুক্ত হয়ে গেল। বাকি বাজার কি শেষ হয়েছে? না ভাইয়া। আচ্ছা, শেষের দিকে আজান, আজান শেষ হোক। তো আমরা হলো যে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন, এখানে আছেন রাকিবুল ইসলাম, গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর। আমি মোহাম্মদ আল মাসুদ, আমি হলো যে আইটি ভেন্ডলার এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর ইনস্ট্রাক্টর। আছেন হলো যে ওয়েবসাইটের অ্যাডমিন আছে সন্তোষ রায়। মাহবুব মডেল আছেন হলো যে, একটু চেহারাটা দেখাও। মাহবুব মডেল এখানে আছে কন্টেন্ট রাইটিং হিসাবে, এসইও এক্সপার্ট এবং কন্টেন্ট রাইটার হিসাবে। আছেন মাহমুদুল হাসান, ওয়েব ডেভেলপার। আমাদের আরেকজন আরো বেশ কয়েকজন ইনস্ট্রাক্টর আমাদের গ্রুপে আছে, বাট সময় স্বল্পতার কারণে বা তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে এই মুহূর্তে তারা আজকে লাইভে জয়েন করতে পারেনি। কিন্তু আমরা নেক্সট ডে, কাল পরশু বা যে কোনো একদিন আমি তাদেরকে নিয়ে একটা করব। আমাদের আছে আপাতত সম্ভবত 7-8টা কোর্স নিয়ে, আমাদের ইংলিশ কোর্স আছে, একজন স্বনামধন্য দিনাজপুরের প্রশিক্ষক ইনস্ট্রাক্টর একজন আছেন ইংলিশ নিয়ে। তারপর জাভাস্ক্রিপ্ট নিয়ে আছেন আফ্রিদি, আছেন জাহিদুল ইসলাম, আছেন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ডোমেইন হোস্টিং এক্সপার্ট। হ্যাঁ,
তো সবাই মোটামুটি সবাইকে ইন্ট্রোডিউস করে দিয়ে দেবো। আজকে সবাইকে হলো না, আমরা মোটামুটি 60% ইনস্ট্রাক্টর আমাদের সাথে আছে। তো আমি রাকিবের কাছে ফিরে যাচ্ছি। রাকিব। ধন্যবাদ ভাইয়া। স্ক্রিন শেয়ারটা আরেকবার অন করে দিই। তো আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং আমি আপনাদের সাথে থাকবো গ্রাফিক ডিজাইন ইনস্ট্রাক্টর হিসাবে। আমি যদিও এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি, যেহেতু এখন গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা কাজ করব আইটিভেন্ডার learn.itvendor প্ল্যাটফর্ম থেকে, আপনারা সরাসরি আমার কাছ থেকে শিখতে পারবেন। তার আগে একটু আমার পরিচয়টি দিয়ে নেই। আমি অ্যাজ আ ফ্রিল্যান্সার কাজ করেছি 2016 সাল থেকে। দীর্ঘদিন কাজ করার পর আমার কাছে মনে হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি একটু অফলাইন প্ল্যাটফর্মটিও এক্সপ্লোর করা উচিত। তাই হচ্ছে যে আমি এই মুহূর্তে আইটিভেন্ডর চিফ অপারেটিং অফিসার ছিলাম কিছুদিন আগে পর্যন্ত। রিসেন্টলি ঢাকায় একটি কোম্পানির সাথে যুক্ত হয়েছি এবং এখানে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। আর রাকিবের মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, বেশি যদি প্রবলেম হয় আমরা একটু মুনের কাছে ফেরত যাই নাকি? মাহমুদুল হাসান মুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। রাকিব ওর ব্যাক করুক, আমরা হলো যে কথা বলি। মুন একটু শেয়ার করো। অনেক দেরি হয়ে গেছে যদিও, মুন তার কোড থেকে রেডি ছিল। হ্যাঁ, তো আমরা হলো যে একটু আচ্ছা আচ্ছা, হ্যাঁ মুন কথা বলো। জি ভাই, আসলে আমার যে কোর্সটা মূলত পাইথন, বেসিক পাইথন দিয়ে আমরা শুরু করার কথা ছিল বেসিক পাইথন, আমাদের। হ্যাঁ হ্যাঁ, মেশিন লার্নিং এন্ড ডাটা সায়েন্সের যে বেসিক পাইথন, হ্যাঁ, হ্যাঁ মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা পাইথন দিয়ে শুরু করব, দেন Right. তারপরে আমরা অ্যাডভান্স কোর্স গুলোতে যাব। হুম হুম বেসিক পাইথন কোর্সটা ডিজাইন অলরেডি কমপ্লিট, আর খুব দ্রুতই কিন্তু কোর্সটা আমরা লঞ্চ করে দিব। যারা আগ্রহী ইনশাআল্লাহ, তারা অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবে। ইনশাআল্লাহ আমরা সেটার মার্কেটিংও শুরু করব। আমরা জাস্ট এই টোটাল প্ল্যাটফর্মটার একটা ওপেনিং, একটা গ্র্যান্ড ওপেনিং এর অপেক্ষায় ছিলাম। আমাদের যেটা আজকে হয়ে গেল। এখন আমরা কালকে থেকে কোর্স অ্যাড করব এবং স্টুডেন্ট নেওয়ার জন্য ভর্তির প্রক্রিয়া শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। মূলত আমাদের যে পাইথন কোর্স যারা শিখবে, মূলত সবারই পারপোজটা হচ্ছে রিসার্চ পারপোজটাই মেইন। আসলে পাইথন শিখবে যারা, এক্স্যাক্টলি। তো রিসার্চের জন্য পাইথনের যে টুলস গুলো লাগে সেগুলোর বেসিক ধারণা আমরা আমাদের প্রথম কোর্সের মধ্যে অবশ্যই দিয়ে দেবো। শুধু বেসিক পাইথন যে শিখাবো সেটা না, এই পাইথনের টুলস গুলো রিসার্চের কোন ক্ষেত্রে কাজে লাগানো যাচ্ছে বা রিসার্চের কোন ক্ষেত্রে পাইথনটা ইউজ হচ্ছে, কোন সেক্টরের জন্য পাইথনের কোন টুলস গুলো ব্যবহার করা উচিত আমাদের কোর্সে কিন্তু সেই বিষয়ে আমরা একটা ধারণা দিব। দেন এই ধারণার পরে আমাদের পরবর্তী যে অ্যাডভান্স কোর্সটা আসবে পাইথন ফর রিসার্চ, সেই কোর্সে বা পাইথন ফর ডাটা সায়েন্স ইন্টারেস্ট পিপল পাওয়া যায়, পাইথন ফর ডাটা সায়েন্স দিয়ে আমরা আমাদের পরবর্তী কোর্স লঞ্চ করব। সেখানে প্রতিটা বিষয় আমরা হাতে কলমে দেখার চেষ্টা করব এবং আমাদের কোর্সগুলো কিন্তু অন্যান্য কোর্সগুলোর মতো ডিরেক্টলি যে শুধুমাত্র লেকচার আর কথাবার্তা সেটা না, আমরা কনভারসেশন বেসড কোর্সগুলো করতে চাচ্ছি আমরা। এক্স্যাক্টলি। এবং আমাদের সিস্টেমটা আমাদের শুরুর দিকে যেটা আমরা দেখানো হলো, আমাদের যে ওয়েবসাইট অ্যাডমিন সন্তোষ যেটা দেখালো যে আমাদের কুইজ সিস্টেম আছে, বহু ধরনের ফাংশনালিটি আছে, এগুলো সবগুলোই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। মানে অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ। ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি কমিউনিকেশন এবং হলো যে যত ধরনের পরীক্ষা এক্সাম এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে নেওয়া হবে। হ্যাঁ, এটা আমরা করবো আর কি। সেটা অবশ্যই করা হবে এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট বেসড কাজ নিয়ে আমরা আমাদের কোর্সটা আগাবো। আমরা অযথা অন্য কিছু না শিখিয়ে একটা প্রজেক্টকে টার্গেট করে তার জন্য যে টুলস গুলো আছে সেগুলো ধাপে ধাপে শিখে প্রজেক্টটার দিকে নিয়ে যাব। তাহলে যে হ্যান্ডস অন ট্রেনিং বলা হয় যেটাকে, আমরা সেটাই করার চেষ্টা করবো আমাদের কোর্সে, হাতে কলমে প্রশিক্ষণ যেটা আর কি। শুধুমাত্র যে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যারা আছে তারা এনরোল করবে এমনটা না। কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে এগ্রিকালচার, বিজনেস স্টাডিজ, ফুড প্রসেসিং থেকে শুরু করে ফিশারিজ, যে কোনো সাবজেক্টের যে কোনো ব্যাকগ্রাউন্ডের যে কেউ যদি রিসার্চে অথবা পাইথন শিখতে আগ্রহী হয়, তাহলে আমরা বেসিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স পর্যন্ত সবার জন্য আমাদের কোর্সটা ডিজাইন করা আছে, যাতে যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকে এই কোর্সে অ্যাক্টিভ থাকতে পারে এবং ফাইনালি একটা গোল অ্যাচিভ করে একটা কোর্সটা শেষ করতে পারে। এইভাবে আমাদের কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে। এখানে আসলে চিন্তার কিছু নেই। কোর্সের শুরু থেকেই যারা আসলে কম্পিউটারে যে কোনোদিন প্রোগ্রামিং করেনি, যদি এরকম কেউ চলে আসে একেবারেই বিগিনার বা নোভিস বলা হয়, তারাও যদি আসে সমস্যা নাই, ইনশাআল্লাহ কোর্সের শুরু থেকেই আমরা তাকে আলাদাভাবে গাইডলাইন দিয়ে হলেও আমরা পাইথন এক্সপার্ট বানিয়ে তোলার চেষ্টা করবো। সঙ্গে আইটি ভ্যানিলা অবশ্যই থাকবে তাদের সঙ্গে, ইনশাআল্লাহ। অবশ্যই
আর আমাদের যেহেতু ফিজিক্যাল অফিস আমাদের দিনাজপুরে, বিশেষ করে দিনাজপুরের মানুষের জন্য এটা বড় একটা সুবিধা। হ্যাঁ, তারা প্রয়োজনীয় অফিসে আসতে পারবে। আর তাছাড়া আমাদের খুব শীঘ্রই ঢাকায় এবং বিভিন্ন জেলাগুলোতে আমাদের হলো যে শাখা হবে, হ্যাঁ, ইনশাল্লাহ খুব শীঘ্রই। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমাদের যে ইনস্ট্রাক্টর যারা আছে খুবই আন্তরিক, এবং আমরা যেহেতু এটা শুরু করতে যাচ্ছি, তো আমরা এই আন্তরিকতাটা অবশ্যই বজায় রাখবো। আমাদেরকে যেহেতু অনেক দূর পথ আগাইতে হবে, আন্তরিকতার কোনো ঘাটতি ইনশাল্লাহ থাকবে না, এবং সাপোর্ট তো ব্যাপারে ইনশাল্লাহ সব দিক থেকে আমাদের একদম ফুল টাইম ডেভেলপার ও শুধু এই প্ল্যাটফর্মটা মেনটেন করার জন্য আছে, হ্যাঁ, সন্তোষ। আমি তাকেও হলো যে এখানে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। আর যেহেতু মেইন ফোকাস হচ্ছে যে আমরা মানে চাইলেই কিন্তু একটা অফিসিয়াল একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম, কিন্তু না, আমরা অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট এই জন্যই করিনি যে এটা পুরোটাই যেহেতু ভার্চুয়াল, হ্যাঁ, অনলাইনে যেহেতু সবাই যুক্ত হবে, এটাকে প্রমোট করার জন্যই মূলত আজকে আমরা আমরা যেহেতু সবাই মোটামুটি সবাই দিনাজপুরেই আছি, কিন্তু তারপরেও অনলাইনে করছি এই জন্য যে এটা সবাই অনলাইনে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো কান্ট্রি থেকে এখানে যুক্ত হতে পারবে। আমি একটা কোশ্চেন নিচ্ছি, একজন প্রশ্ন করেছে যে ডাটা এন্ট্রি এন্ড লিড জেনারেশনের ট্রেনিং আইটি ভেন্ডার দিয়ে দিলে ভালো হতো। ইনশাল্লাহ, হ্যাঁ, অবশ্যই ভাই, আমাদের সেই এক্সপার্টও আছে। ডাটা এন্ট্রি লিড জেনারেশন ভালো এক্সপার্ট আছে, এবং ভালো মানে মার্কেট প্লেসে ভালো দাপিয়ে বেড়াচ্ছে, ভালো ইনকাম করতেছে। আমরা তারও কোর্স এখানে অ্যাড করব এবং তাকে নিয়েও লাইভ করবো আমরা, ঠিক আছে? আহ, হ্যাঁ, খুব ভ্যালুয়েবল, এটা খুব ভালো। থ্যাংক ইউ। রাকিবুল ইসলাম ভাই আমাদের এখানে কমেন্ট করেছে। অবশ্যই ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন, এই জন্য তো আমরা কোর্সটা এখানে ওপেন করে দিচ্ছি। তার একটাই কারণ যে এরকম বহু ধরনের এক্সপার্ট আছে, ঠিক আছে? তো এই এক্সপার্ট গুলোকে আমরা একসাথে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে যাচ্ছি, এবং এক একজন এক এক জায়গায় থাকে। তার হচ্ছে প্রতিদিন অফিসে আসা সম্ভব না, কিন্তু সে বাড়িতে বসে ক্লাস নিতে পারে, ঠিক আছে? তো এইটা কারণেই হলো যে আমরা কোর্সের ভেরিয়েশন নিয়ে আসবো, ব্যাপক কোর্স নিয়ে আসবো। যত ধরনের কোর্স আছে যেগুলো ইনকাম করা যায় এবং ভালো কিছু করা যায়, হ্যাঁ, আমাদের অফিসে এসে সরাসরি কোর্স করা যাবে, আমাদের অফিসে ইন্টার্নশিপ করা যাবে, হ্যাঁ। কোর্স ক্লাস কিন্তু অনলাইনেই হবে। অফিসে যেটা করা যাবে সেটা হচ্ছে ইন্টার্নশিপ করা যাবে, ঠিক আছে? আমাদের আইটি মিডলা পেজে আপনি খোঁজ করে দেখবেন যে আমরা ফ্রি ইন্টার্নশিপের জন্য আমরা হলো যে পোস্ট দিয়েছি অলরেডি। যারা দিনাজপুর শহর এবং আশেপাশে রেগুলার অফিসে আসতে পারবে তাদের জন্য ফ্রি ইন্টার্নশিপের একটা দেওয়া আছে, পোস্ট দেওয়া আছে, সেখানে কোর্স করতে পারবেন। আর এটা মূলত অনলাইনে ক্লাস করার বিষয়টাকে প্রমোট করার জন্য আমরা আজকে এই সেশনটা অনলাইনেই করছি। হ্যাঁ, মন। পাইথন সম্পর্কে আর হ্যাঁ, বেশি কিছু তো না, দেখা হবে অবশ্যই। কোর্স দেখা যখন হবে, শুরু হ্যাঁ, হবে হ্যাঁ। তখন অবশ্যই সবার এছাড়া সঙ্গে আমরা দেখা হবে। আমরা খুব শীঘ্রই, আমরা আজকে 13 তারিখ, তো 2 3 4 5 দিনের মধ্যে কোর্স গুলো রেডি হলে আমরা একটা মানে আমাদের পেজে ফলো করবেন। হ্যাঁ, ওয়েবসাইট মানে আমাদের পেজে ইয়া দেওয়া হবে এডমিশনের জন্য, প্রত্যেকটা কোর্সের এডমিশনের জন্য আলাদা আলাদা পোস্ট দেওয়া হবে। তো সেখানে আপনারা এডমিশন নেবেন এবং হলো যে সেখানে এনরোল করলে কোর্স শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের রাকিবের সাথে আমরা কথা বলছিলাম, রাকিব মাঝখানে ইন্টারাপশনের কারণে আহ, বিচ্যুতি হচ্ছিল, আবার রাকিব ফিরে আসছে। রাকিব, তুমি যদি শুরু করতা। জি, দুঃখিত, আসলে আমার হঠাৎ করে গ্রাফিক ড্রাইভার ছেড়ে দেওয়ার কারণে পিসিটাই বন্ধ হয়ে গেছিল। তো হচ্ছে আচ্ছা। যে আমি গ্রাফিক ডিজাইনের কোর্স বিষয়ক এবং আমার বিষয়ে কথা বলছিলাম, কতদূর শোনা গেছে জানি না। আহ, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, কাজ করছি গ্রাফিক ডিজাইন নিয়ে। মার্কেট প্লেসে কাজ করেছি প্রায় 2016 থেকে শুরু করে পরবর্তী সময়ে, এবং বর্তমানে আমি মার্কেট প্লেসের বাইরে কাজ করছি, প্লাস হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, যেরকম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও কাজ করা হচ্ছে, এবং আমি কিছু কোম্পানির সাথেও রিলেটেড হয়ে কাজ করছি। কিছুদিন আগে পর্যন্ত আইটি ভেন্ডারের সাথে অ্যাজ এ চিফ অপারেটিং অফিসার যুক্ত ছিলাম, অ্যান্ড বর্তমানে ঢাকার আইসিটি হাব, ডিআইসিটি হাব কোম্পানির সাথে যুক্ত আছি গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো যদি আমাদের কোর্সটার একটু আউটলাইন দেখাই আপনাদের সবাইকে। আচ্ছা, পারমিশন, আচ্ছা থাক, সমস্যা নেই। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি যেটা সবার কাছে মনে করি, আমি কিছুদিন আগেও আমার রিসেন্ট ব্যাচের স্টুডেন্টদের সাথে শেয়ার করেছি, যে আমরা খুব বেশি টার্গেট করি যে আমরা মানে একটা হার্ড স্কিল শিখবো। সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, সেটা হতে পারে পাইথন প্রোগ্রামিং, সবকিছুই শিখবো। এই ব্যাপারে আমাদের মানে হার্ড স্কিল শেখার ব্যাপারে আমাদের যতটা গুরুত্ব থাকে, তার পাশাপাশি ক্লায়েন্ট ম্যানেজ করার জন্য যে সফট স্কিলটি একটি খুবই ইম্পর্টেন্ট ইস্যু, এটা কিন্তু আমরা মাথায় দিই না। আমাদেরকে আর্নিং করার জন্য শুধুমাত্র হার্ড স্কিল বা এই গ্রাফিক ডিজাইনের প্রজেক্ট বেসড জিনিসগুলোর বাইরেও অনেক কিছু শিখতে হবে। তো আমরা আইটি ভ্যানলাতে যতজন ইনস্ট্রাক্টর আপনাদের সাথে এই কোর্সের মধ্যে থাকবো, আমাদের একটা প্ল্যান থাকবে যে আপনারা যেমন হার্ড স্কিল শিখবেন, তেমনি পাশাপাশি কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্ট নিয়ে আসবেন এবং তাদের সাথে কনভারসেশন কিভাবে করে তাদেরকে একটা বেস্ট আউটপুট দিবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে আপনি কিভাবে কাজ আনবেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে না যে আপনি কতটা স্কিল হয়ে গেলেন।
তার থেকেও বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে আপনার কমিউনিকেশন স্কিলটা কত ভালো, যে আপনি ক্লায়েন্টকে বুঝিয়ে তার কাছ থেকে এই প্রজেক্টটি নিতে পারলেন বা কোনো একটা জব নিতে পারলেন, যে আপনি সেই ভরসাযোগ্য মানুষ, এটা আপনাকে কিভাবে বুঝাতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু আমরা খুবই গুরুত্বের সাথে দেখছি। যতটা গুরুত্বের সাথে দেখছি হচ্ছে যে আমরা আপনাদেরকে একটা বিষয়, নির্দিষ্ট বিষয়ে স্কিল করব, ততটাই গুরুত্বের সাথে দেখছি আপনি কিভাবে যেন একটা ভালো আর্নিং পজিশনে যেতে পারেন। তো আমরা গ্রাফিক ডিজাইন কোর্সে আমরা যেভাবে প্ল্যান করেছি, আপনাদের ফান্ডামেন্টাল সেকশনে ডিজাইন সম্পর্কিত কিছু ফান্ডামেন্টালস আমরা আপনাদের সাথে শেয়ার করব। তারপর বেশ কিছু ডিরেক্টলি প্রজেক্টের মাধ্যমে আমরা আপনাদেরকে বেশ কিছু কাজ শেখাবো। এই প্রজেক্টগুলোর মধ্যে আমাদের প্রধান ফোকাস যেগুলো থাকবে, যেটাতে আমরা বেসিক জিনিসগুলো শিখবো, সেটা হবে আমাদের বিজনেস কার্ড। তারপর বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেলে আমরা হচ্ছে ফ্লায়ার ডিজাইনের মাধ্যমে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখবো। অ্যাডভান্স লেভেলটা হয়ে গেলে তারপর আরো আপার লেভেলের জিনিসগুলো শেখার জন্য আমরা বিভিন্ন ডিজাইন ক্যাটাগরির মধ্যে চলে যাবো, যেরকম হচ্ছে ক্লোদিং অ্যান্ড অ্যাপিয়ারেল ডিজাইন, তারপর হচ্ছে আমরা পোস্টার অ্যান্ড সাইনেজ ডিজাইন, এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির মধ্যে গিয়ে আমরা এখন ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি যেগুলো থেকে আপনাদের মাধ্যমে আর্নিং আনা সম্ভব, সেটা আপনি ব্যক্তিগতভাবেও কাজ করতে পারেন, একটা টিম হিসেবেও কাজ করতে পারেন, এবং প্রয়োজনে আপনি আমাদের আইটি ভ্যানিলার সাথেও টিম আপ হয়ে যেন কাজ করতে পারেন, সেইভাবে আপনাদেরকে তৈরি করার একটা প্ল্যান আছে আমাদের এই কোর্সের মধ্যে। তো আপনারা যদি যখন ক্লাসটি শুরু হবে, আপনারা এনরোল করার আগে যে ওভারভিউ বা ফ্রি হিসেবে যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করব, সেগুলোর মাধ্যমে আপনারা অনেকটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনারা এর মধ্যে থেকে কি কি পেতে যাচ্ছেন। যেহেতু আজকে আমাদের সময়টি সংকীর্ণ, তাই হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের ডিটেলস ওভাবে বলা সম্ভব না। এর পরের বার আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা ভাবে, বিশেষ করে ওই একটি টপিকের উপরই একটা করে সেশন করার, যাতে আপনারা বুঝতে পারেন যে কোন বিষয়ের মধ্যে কি কি আমাদের টপিক ইনক্লুডেড আছে। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে। ধন্যবাদ রাকিব, খুব গুরুত্বপূর্ণ। তার অভিজ্ঞতার ঝুলি আসলে এত পরিমাণে অভিজ্ঞতা, আসলে সেগুলি না নিতে পারলে আসলে আমাদের ব্যর্থতা। হ্যাঁ, সে ব্যাপক, এমন কোনো জায়গা নেই যে মার্কেট প্লেস থেকে শুরু করে কোম্পানির কাজ এবং হলো যে অনলাইন অফলাইন সবকিছু মিলে তার ব্যাপক একজন অভিজ্ঞ একজন মানুষ রাকিব। আমরা তার মেন্টরশিপ নিব অবশ্যই। মাহবুব মন্ডল কিছু কথা বলো, সে কন্টেন্ট রাইটার হিসাবে আছে, এসইও এক্সপার্ট এবং কন্টেন্ট রাইটার। হ্যাঁ, যেটা খুবই রেয়ার একটা স্কিল, মানে কন্টেন্ট সব থেকে বাংলাদেশে আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি, ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, ডিজিটাল মার্কেটিং, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হলো যে একটা ওয়েবসাইট মানুষ কেন তৈরি করে? তার বিজনেসের জন্য। আর বিজনেসটা আসে কি থেকে? মানে কনভার্সন থেকে, মানে আমার সেলটা আসে, কিন্তু সেলটার যে ডিপেন্ডটা করে যেটা কন্টেন্টের, যেটার উপরে চারটা বিষয়, যেমন ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং এবং হলো যে গ্রাফিক। সব থেকে বেশি কনভার্ট হয় মানুষ লেখাগুলো পড়ে। হ্যাঁ, টেক্সট গুলা পড়ে মানুষ সব থেকে বেশি কনভার্ট হয়। আর এই জায়গাটাতে মানে বাংলাদেশে এটা প্রচন্ড ঘাটতির অন্যতম কারণ হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ইংলিশ না। এই জায়গায় ফিলিপাইন, শ্রীলঙ্কা, তারপরে যেই কান্ট্রিগুলোর মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হ্যাঁ, এরা খুব আগায় আছে। হ্যাঁ, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ, আমাদের ইংলিশ ভীতির কারণে আমরা এই আইসিটি ইন্ডাস্ট্রিটাকে রাজত্ব করতে পারতেছি না। এটা হচ্ছে সব থেকে আমাদের বড় দুর্বলতা। ঠিক আছে, তো এটার জন্য আমাদের হলো যে ইংরেজি ইনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, এবং সে হলো যে কন্টেন্ট রাইটার হিসেবে আছে, আমাদের লিড কন্টেন্ট রাইটার আইডি ভেন্ডলার। হ্যাঁ, সে ওখানে কোর্স এনরোল করবে। ঠিক আছে, তো মাহবুব মন্ডল কিছু বলবে আর কি। মাহবুব মন্ডল। জি, ধন্যবাদ। আসলে কন্টেন্ট রাইটিং এর যে গুরুত্ব সেটা আপনি বলে ফেলছেন অলরেডি। তো কন্টেন্ট রাইটিং এর সবচেয়ে বড় যেটা সমস্যা, সেটা হচ্ছে আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি, গ্রাফিক ডিজাইনের প্রচুর রিসোর্স আছে, এসইও তে প্রচুর রিসোর্স আছে, কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের প্রচুর রিসোর্স আছে, কিন্তু কন্টেন্ট রাইটিং নিয়ে কিছু খুঁজতে গেলে তখন আর পাওয়া যায় না। যেগুলো পাবেন সেগুলো হচ্ছে ইংলিশ টিউটোরিয়াল। এখন যারা ইংলিশ বুঝতে পারে তারা তো ব্লগ পড়েও পড়তে পারে, নিজে থেকে, মানে যে বুঝতে পারে সে নিজেও লিখতে পারবে। কিন্তু বাংলায় কাউকে কন্টেন্ট রাইটিং শেখানো হবে, এটা খুব আসলে এরকম টিউটোরিয়াল সাধারণত নেই ইউটিউবে, এটা সার্চ করে পাওয়া যায় না। যার জন্য আমার জন্য এটা খুব চ্যালেঞ্জিং ছিল অনেকটাই, এই স্কিলগুলো গ্রো করা, যে আসলে কোত্থেকে কিভাবে শিখবো, আপনার যতটুকু ডিরেকশন ছিল সেটা, আর এর সাথে কিছু অ্যাড করা। তো আমি এতদিনে যত কিছু শিখেছি, মোটামুটি 1 বছর থেকে কন্টেন্ট রাইটিং করছি, আইটি ভ্যানিলার সব ক্লায়েন্টের, এসইও ক্লায়েন্ট যারা মূলত, তাদের
যে কন্টেন্ট দেওয়া হচ্ছে ওয়েবসাইটগুলোতে সবগুলো কন্টেন্টই আমার মাধ্যমে যাচ্ছে। তো একা একা আমার আসলে চাপও হয়ে যাচ্ছে অনেক বেশি, এতগুলো সাইটের কন্টেন্ট লেখা খুব কঠিন কাজ। তো এর মধ্যেও আসলে অনেক কিছু শেখা হয়ে গেছে, প্রতিটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে নতুন কিছু আহ একদম আননোন টপিক, জানি না কিছু, সেটাকে নিয়ে সার্চ করে পড়াশোনা করতে হচ্ছে, নতুন নতুন ভাবে লেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো যেখানে আসলে বাধা আছে সেখান থেকে শেখা যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি এতদিনে যা শিখেছি তার সবকিছু নিয়ে আমি একটা কোর্স ডিজাইন করেছি কন্টেন্ট রাইটিং এর উপর, এবং খুব অ্যাডভান্স লেভেলের কোর্স হবে আশা করি। এখানে সচরাচর কন্টেন্ট রাইটিং এ মানে এত কিছু শেখাই কিনা কেউ জানি না। আমি এতদিন পর্যন্ত যত কিছু শিখেছি তার সবকিছু এটাতে থাকবে। এর মধ্যে কিছু প্রিমিয়াম টুল দিয়ে কিভাবে কন্টেন্টকে আরো বেশি এসইও ফ্রেন্ডলি করা যায়, কিভাবে গুগল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, সেটাকে বলা হচ্ছে বার্ট অ্যালগরিদমের পরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি বলা হচ্ছে। একটা কন্টেন্টে কিভাবে এনএলপি ইউজ করে গুগলের কাছে আরো বেশি বোধগম্য করা যায়, ভালো একটা সেন্টিমেন্ট নিয়ে যাওয়া যায়, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আশা করি আপনারা সবাই থাকবেন। সবার জন্য শুভকামনা। যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের ইংলিশ রাইটিং স্কিল আছে তাদের জন্য এই কোর্সটা অবশ্যই পারফেক্ট। ধন্যবাদ। তো ঠিক আছে মাহবুব মন্ডল, ধন্যবাদ। খুব মানে কন্টেন্ট রাইটিং এর কোর্সটা খুব একটা মানে একটা খুব চার্মিং একটা কোর্স হতে যাচ্ছে, কারণ হলো যে কন্টেন্ট রাইটিং এই স্কিলটা আমাদের সব থেকে কম, খুব ঘাটতি এই স্কিলটাতে। মানে এই প্রফেশনাল আমাদের বাংলাদেশে খুব কম। হ্যাঁ, বাংলাদেশে যত প্রফেশনাল আপনি খুঁজে দেখবেন যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, তাদেরকে দেখবেন যে কন্টেন্ট রাইটারের ঘাটতি খুব ফিল করে। ম্যাক্সিমাম সবাই ফিলিপাইন থেকে হায়ার করে, শ্রীলঙ্কা থেকে হায়ার করে, ইন্ডিয়া থেকে হায়ার করে, হ্যাঁ, বা নেটিভ রাইটার থেকে হায়ার করে। কন্টেন্ট রাইটার এই স্কিলটা খুবই কম। এটা একটা বড় অপরচুনিটি। যারা ইংরেজি মানে ফ্রি হ্যান্ড লিখতে পারে বা ইংরেজি একটু মানে মোটামুটি ভালো পারে, বেসিক ক্লিয়ার আছে, তারা এই কোর্সটা করতে পারে খুব সহজেই। আর এটা এমন একটা কোর্স, এটা কোর্স করলে শুধুমাত্র অনলাইন প্রফেশন না, অফলাইন প্রফেশনে আপনি অনেক অনেক বুস্ট আপ হবে আপনার জন্য। হ্যাঁ, চাকরির পড়াশোনা, পরীক্ষা সবকিছু মিলায় খুব বুস্ট আপ হবে। এটা জেনারেল কোর্স, ঠিক আছে? এটা সবার জন্য ম্যান্ডেটরি, ইভেন আমার জন্য, ঠিক আছে? বিজনেস কমিউনিকেশন, আউটসোর্সিং, মার্কেটপ্লেস, ক্লায়েন্ট কমিউনিকেশন সবকিছু মিলাই মানে কন্টেন্ট রাইটিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ইয়া বহন করছে। তো এখানে মাঝখানে মাহমুদুল আছে, আমার পরে মাহমুদুল কথা বলবে, আমি কথা বলি। একজন ভাই বলছে যে এসইও এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স কথা বলেন। আমি মূলত 10 সাল থেকে এসইও করি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্গানিক এসইও করি। ঠিক আছে? এসইও হচ্ছে যে মানে গুগলে র্যাঙ্ক করানো মেইনলি। তো এটা দুই ভাবে হয়। মানে গুগলে যেটা ডিজিটাল মার্কেটিং আমরা যেটা বলি যে ফ্রি মার্কেটিং এর পেইড মার্কেটিং, গুগলে র্যাঙ্ক করানো একটা ওয়েবসাইট, সেটা হলো যে অর্গানিক্যালি, সেটা হলো যে এসইও আমরা বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর আরেকটা হচ্ছে যে পেইড মার্কেটিং, গুগল অ্যাড। হ্যাঁ, আমরা কোনো কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে যেমন কোনো অনেকগুলো অ্যাড আসে। তারপরে অ্যাড আসলে বহু ধরনের আছে গুগলের। প্রায় যে গুগলের ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, তারপরে হলো যে ইউটিউবের অ্যাড, অ্যাপস এর অ্যাড, গুগল অ্যাপস। আমরা গুগলের যতগুলো প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, অ্যান্ড্রয়েড অ্যাপস হলো যে অ্যাপ স্টোর, সরি প্লে স্টোর, তারপরে হলো যে গুগল ইমেল অ্যাড। ইমেইলে অ্যাড হয়। মানে যতগুলো গুগলের প্ল্যাটফর্ম আছে সবগুলোতে অ্যাড শো করানো যায়। তো এগুলোতে সবগুলোতে অ্যাড দেয়া যায় আরকি। আমি যখন একটা অ্যাড দিব, সেই অ্যাডটা কোথায় শো করাবে? ওয়েবসাইটে শো করাবে, নাকি ইমেইলে শো করাবে, নাকি ইউটিউবে শো করাবে, নাকি তোমার হলো যে কোথায় শো করাবে, সেটা হলো যে সেট করে দেয়। এটা আমি রিসেন্ট গত 6 মাস থেকে কোর্স করছি স্কিল আপারে। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স এর উপর কোর্স করছি। আর এসইও তে আমি তো বলতে গেলে এক্সপার্ট। হ্যাঁ, 10 বছর ধরে কাজ করতেছি আমি। হ্যাঁ, সেই মর্মে একটা অর্গানিক এসইওর কোর্সও থাকবে, সাথে সাথে পেইড এসইওর কোর্স থাকবে। পেইড এসইও বলতে গুগল অ্যাডস, সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা এসইএম, এগুলোরও কোর্স থাকবে। এবং হলো যে সাথে সাথে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটার উপর কোর্স থাকবে। এগুলো আমি সবগুলো আমি জানতাম। আমি 16 সাল থেকে ফেসবুকে বুস্ট করি যেটা আরকি। হ্যাঁ, রিসেন্ট অনেকগুলো প্রফেশনাল কোর্সও করেছি। তো এগুলোর আলোকে আমি হলো যে কোর্স সাজাবো। তো ডিজিটাল মার্কেটিং এ যত ধরনের ভেরিয়েশন আছে, যত ধরনের কোর্স আছে, ইনশাআল্লাহ সব ধরনের কোর্সই থাকবে। হ্যাঁ, কন্টেন্ট রাইটিং এ তো থাকতেছে। আমাদের ডেভেলপারের যে কোর্সগুলি, বেসিক HTML CSS, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, সাথে আমাদের মাহমুদুল আছে, তার অ্যাডভান্স PHP এর কোর্স। সে হচ্ছে হাসিন হাজার ভাই স্টুডেন্ট এবং সাকসেসফুলি মার্কেটপ্লেসে ভালো আর্নিং করতেছে। সাথে আমাদের সম্ভব যদি সময় আফ্রিদি আছে, আফ্রিদি হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর কোর্স করাবে। ঠিক আছে? জাহিদুল ইসলাম আছে, আজকে হয়তো নাই এই মুহূর্তে। সে হলো যে ডোমেইন হোস্টিং এর এক্সপার্ট এবং হলো যে অ্যান্ড্রয়েড অ্যাপস এর এক্সপার্ট। হ্যাঁ, PHP এর এক্সপার্ট। সে অনেক আমার গুরু বলতে গেলে। তারপরে আমাদের ইংলিশ টিচার আছে, ইংলিশ ইনস্ট্রাক্টর আছে। সাথে সাথে
আরো যদি আপনারা আরো যদি কেউ চায় যে আমি ভাই আমার একটা কোর্স লিড জেনারেশনের কোর্স যুক্ত হবে, হ্যাঁ, আরো যে কোর্সগুলো পটেনশিয়াল যে কোর্সগুলো যেগুলো মার্কেট প্লেসে ভালো একটা প্রভাব আছে এই মুহূর্তে, হ্যাঁ, সেই কোর্সগুলো আমরা হলো যে এখানে অ্যাড করে দিব আর কি। মাহমুদুল আছো? মাহমুদুল কথা বলতা? জি ভাইয়া। হ্যাঁ, উম, তোমার অ্যাডভান্স পিএসপি নিয়ে কিছু কথা হ্যালো। বলো। হ্যাঁ, কথা শোনা যায়, বলো মাহমুদুল। জি হ্যাঁ, আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি 2017 সাল থেকে। তো লার্ন ডট আইটি ভ্যানিলা আসলে আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল 2018 সাল থেকে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, 2018 থেকে প্ল্যান ছিল ওদের তারপর কারণ ফাইনালি আমরা এই সাইটটা যদি আমরা শুরু করে প্রায় 4 মাস হয়ে গেল সাইটটা ভালো করে ফাংশনালিটি রেডি করতে, সবগুলো ফাংশন বুঝতে, হ্যাঁ, একজন ডেভেলপার 4 মাস ধরে খাটে এই জি ফাংশনালিটি সবগুলো রেডি করছে আর কি, যে এখন পুরো কমপ্লিট রেডি, আমরা সার্ভিস দেওয়ার জন্য টোটালি রেডি এখন। হ্যাঁ, কথা বলো। তো আমাদের এই প্ল্যানটা ছিল দীর্ঘ সময় ধরে, তো দীর্ঘ সময় ধরে মাঝখানে কিছু সময় হয়তো বাদ গেছিল, এটা নিয়ে কাজ করতে পারিনি। এরপরে হচ্ছে করোনার সময় আপনি যেটা বললেন যে করোনার সময় আমাদের আসলে ফিল হয়েছে যে অনলাইন এরকম একটা প্ল্যাটফর্ম থাকলে আমাদের সবার জন্য অনেক বেশি উপকার হয়। রাইট, তো অনেক বেশি থ্যাঙ্কফুল যে আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি, প্লাস ফাইনালি আমরা হচ্ছে শুরু আরো করতে পারছি আর বেশি কি। স্টুডেন্ট হ্যাঁ, পাবো। এক্স্যাক্টলি। ফাইনালি অনেক শুরু করতে পারছি। তো বর্তমানে আমরা মোটামুটি যেহেতু শুরু করছি, আস্তে আস্তে এটা আরো ডেভেলপ হবে দিনে দিনে। এক সময় রাইট, আমরা আশা করি যে বাংলাদেশে একটা লিডিং পজিশনে যাবে। হ্যাঁ, অবশ্যই। তো আমার যে কোর্স, আমি যেহেতু পিএসপি নিয়ে কাজ করতেছি, পিএসপি, লারাভেল এবং ডাটাবেস ল্যাঙ্গুয়েজ হিসেবে এসকিউএল বা ওরাকেল যেটা প্রয়োজন হয়, তো আমার যে কোর্সটা থাকবে সেটা হচ্ছে পিএসপি এবং মাইসিকিউএল নিয়ে। এটা হচ্ছে ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ পিএসপি, এবং এগুলোর সাথে সাথে আমরা জানি যে অনেক ধরনের সিএমএস আছে, সিএমএস গুলো ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে পিএসপি। আচ্ছা, তো এই কোর্সটা হইতে হচ্ছে যে পিএইচপি এবং মাইসিকিউএল করার পর লারাভেলের কিছু বেসিক জিনিস টাচ করা। আমি কোর্স মডিউল তৈরি করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার কোর্সটা পাবলিশ করা হবে লার্ন ডট আইটি ভ্যানিলার। আশা করি আপনারা আমার কোর্সে জয়েন করে কিছু শিখতে পারবেন। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটুকু দিয়ে, যতটুকু রিসোর্স আছে, আমি 4 বছর থেকে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতেছি, যতটুকু রিসোর্স কালেক্ট করতে পারছি ততটুকু দিয়ে কোর্সটাকে যত বেশি ইনরিচ করা যায় এবং আপনাদেরকে যত বেশি দেওয়া যায় আমি অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ মাহমুদুল। তো আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা হলো যে সব ইনস্ট্রাক্টর, আমাদের ওয়েবসাইট অ্যাডমিন, আমাদের সবকিছু হলো, আমাদের কোশ্চেনের মোটামুটি সবাই আমরা অ্যান্সার দিয়েছি। হ্যাঁ, নেক্সট যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এবং আপনারা আইটিভ্যানিলার পেজে ফলো করবেন, আমরা হলো যে, এবং মানে নোটিফিকেশন দিয়ে রাখবেন, হ্যাঁ, সি ফার্স্ট নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে যে কোনো পোস্ট এখন খুব দ্রুত প্রতিদিন হলো যে বিভিন্ন কোর্সের অফার আসবে, কোর্সের অ্যাডমিশন লিংক আসবে, এগুলি আপনারা হলো যে আহ, যদি পেতে চান তাহলে একটু সি ফার্স্ট দিয়ে রাখবেন, যাতে আইটি ভেন্ডলার পেজে যে কোনো পোস্ট আসলে খুব দেখা যায়, এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি হচ্ছে আইটি ভেন্ডলার পেজের জন্য, যেটা ফ্রিল্যান্সিং এর জন্য খুব উপকারী। আর অনেক ডাটা শেয়ার করা হবে, অনেক ইনফরমেশন শেয়ার করা হবে, যেগুলি আপনারা অনেক উপকৃত পাবেন, মানে এই ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কেরিয়ার জন্য খুব উপকার হবে আপনাদের। ঠিক আছে, আমরা হলো যে ইন্ডাস্ট্রিতে একটা দায়িত্ব, মানে আমরা যদি এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি দীর্ঘদিন ধরে, তো আমাদের একটা দায়িত্ব আছে, এমন একটা কর্তব্য আছে, সেটা হলো যে এই আইটি ইন্ডাস্ট্রির, আমরা যা জানি যে আইটি ইন্ডাস্ট্রির যে মেইন র মেটেরিয়ালস এটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স। ঠিক আছে, এটা বাদে এই হিউম্যান রিসোর্স যদি তৈরি না হয়, র মেটেরিয়াল যদি তৈরি না হয়, তাহলে কিন্তু মেইন প্রোডাক্ট বের হবে না। ঠিক আছে, মেইন যে র মেটেরিয়াল হচ্ছে হিউম্যান রিসোর্স যত বেশি পরিমাণে থাকবে, আমাদের প্রোডাক্ট আউটপুট তত বের হবে, তত বেশি সফটওয়্যার ডেভেলপার বের হবে, তত ওয়েব ডেভেলপার বের হবে। আর এই ডেভেলপাররা কিন্তু সার্ভিস দিয়ে সেটা আর্ন করবে অথবা প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, আমরা জানি কিনা জানি না যে আমরা যে যারা এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, যেন এইচর‍্যাপ, এসএম রাশ, এই টুলগুলো কিন্তু ইউক্রেনে তৈরি, মিলিয়ন ডলারের টুল, মিলিয়ন ডলার বাজেট, মিলিয়ন ডলার ইনকাম করতেছে মানে পার মান্থ। ঠিক আছে, তো এরকম টুল আমাদের তৈরি হয় না। আমরা এই টুল গত করোনাকালীন আমরা তৈরি করতে চাইছিলাম, বাট করোনা আসার ফলে যেহেতু ফিজিক্যাল অফিস হয়নি, আমরা নিজেরা একটা সবাই মিলে সবকিছু একটা খারাপ সিচুয়েশনে গেছে। তো ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। আমরা আইটি বিল্ডার অফিস থেকে অনেকগুলো টুল মানে প্ল্যানিং এ আছে, এগুলো টুলগুলো পাবলিশ হবে। হ্যাঁ, এসইও টুল, ছোট ছোট টুল, এগুলো দিয়ে আমরা শুরু করবো। এটা মানে যে কোনো জিনিস শুরু করার যে প্রথম যে স্টেপটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুরু করতে পারলে কিন্তু হয়। আমরা আইটি বিল্ডার আজকে ৪র্থ অফিস, এটা আমাদের, কিন্তু আমাদের শুরুটা অনেক অনেক হলো যে হাস্যকর ব্যাপার ছিল। সেখান থেকে আমরা একটা ভালো একটা প্রভাব বিস্তার করতে পারি দিনাজপুরে। এখন আমাদের টার্গেট, আমরা কান্ট্রি ওয়াইজ আমরা হলো যে দেশব্যাপী এটাকে ছড়াই দিতে চাই। আমাদের যে কনসেপ্টটা, আমাদের যে সুনামটা আমরা দেশব্যাপী ছড়াই দিতে চাই। ঠিক আছে, সেটার সুযোগ হয়তো করোনা করে দিয়ে গেল। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে এখন
এখন দ্রুত মুভ করব এবং খুব স্প্রেড করব সবার সাথে। আপনাদের সবার সহযোগিতা চাই। যারা ভিডিওটা লাইভ দেখছেন, দেখবেন, আপনারা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হন, ঠিক আছে। একটা সত্যিকার অর্থে স্কিলফুল, স্কিল বেসড একটা কমিউনিটি, হ্যাঁ, গড়ে তুলতে চাই। এবং আমাদের আমরা আমরা এখন খুবই বেশি কনফিডেন্ট। আমি যখন শুরু করে তখন কিন্তু আমাদের কনফিডেন্ট ছিল না, আমরা দেখানোর মতো কোনো পোর্টফোলিও ছিল না, কিন্তু আমাদের যথেষ্ট পোর্টফোলিও আছে। আমাদের স্টুডেন্ট এখন মাসে 1 লাখ 2 লাখ 3 লাখ কামাই করে, কোনো ব্যাপার না, ঠিক আছে। বহুত স্টুডেন্ট আইটিমেলাতে বেরোচ্ছে যারা স্টাবলিশ, যে কয়জনে যুক্ত থাকছে, কোর্স কমপ্লিট করছে এবং একটা নির্দিষ্ট সময় হলো যে ইন্টার্নশিপ পিরিয়ড পার করেছে, তারাই আজকে মার্কেট প্লেসে সাকসেস, ঠিক আছে। এটা কোনো বিকল্প নাই, ঠিক আছে। যারা সোজা রাস্তায় ইনকাম করতে চায়, সোজা বলতে কোনো কিছু জিনিস নাই, সবকিছু কঠিন। যদি সোজা হতো তাহলে তো বাংলাদেশে বেকার সমস্যা বলতে কোনো জিনিস সমস্যা থাকতো না, ঠিক আছে। একটু কঠিন কিন্তু সম্ভব, ঠিক আছে, একটু কঠিন কিন্তু সম্ভব, ঠিক আছে। এটা সব থেকে বড় আশার বাণী যে সম্ভব, আমি চাইলেই পারবো, একটু পরিশ্রম করেই পারবো। আমি দেখছি আমাদের এখানে এমনও ছেলে যার ইংলিশ পর্যন্ত দুর্বল, মানে সেও এখন মানে ভালো কাজ বোঝে এবং একটা প্রফেশনাল লেভেলে চলে গেছে। সো আমি নিজেই কনফিডেন্ট, সে যতটা কনফিডেন্ট হচ্ছে, আমি একজনকে শিখায়ে একজনকে তৈরি করে যতটা সে যতটা কনফিডেন্ট, তার থেকে 100 গুণ কনফিডেন্ট এখন আমি, যে আমি তৈরি করতে পারবো, যত অথর্বই ছেলে হোক আমি তাকে তৈরি করতে পারবো, সেই কনফিডেন্স এখন আমার হয়েছে, ঠিক আছে। এটা সব থেকে বড় একটা আমার অর্জন জীবনের, যে আমি একটা ছেলেকে তৈরি করতে পারি একদম জিরো থেকে শুরু করে। একটা ছেলে কিছুই পারে না, তার ইংরেজি জড়তা, ইংরেজি দুর্বলতা সবকিছু কাটিয়ে সে এখন একটা প্রফেশনাল লেভেলে কাজ ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে। মানে এর থেকে আর বড় কনফিডেন্ট হয় না। আর এই কনফিডেন্টটাই বলে যে সাহসী লক্ষ্মী, ঠিক আছে। এখন আমরা ওই জন্য সবকিছু ওপেন করে দিচ্ছি সবার জন্য, হ্যাঁ। এতদিন আমরা ধীরে 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 আগাইছি, আগে আগে একটা একটা লেভেলে চলে আসছি। এখন আমরা বলছি এখন আমরা ফুল কনফিডেন্ট, আমরা ফুল ওপেন সবার জন্য। এমন আমরা খুব দ্রুত মুভ করব এবং মাছ এনগেজমেন্ট দরকার আমাদের, ঠিক আছে। তো এটা সবারই সহযোগিতা দরকার, সবাই আমাদের সাথে যুক্ত হন এবং সাকসেসফুল ক্যারিয়ার করার যে স্বপ্নটা, ঠিক আছে, এই যে আইটি বিল্লা অনেককেই বাস্তবায়ন করে দেখা যাচ্ছে এবং এখন এটা 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন এখন হাজারে হাজারে বের করতে চায়, ঠিক আছে। এটার জন্য সবার এখন সহযোগিতা দরকার, ঠিক আছে। এরকম যারা আগ্রহী যারা আছেন তারা সবাই আমাদের সাথে আইটি বিল্লার সাথে যুক্ত হন। আমরা ইনশাআল্লাহ সামনে খুব ভালো কিছু করব। এই ইন্ডাস্ট্রিতে আমরা, আমাদের সরকার যেরকম ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দেওয়ার জন্য 10 বছর 12 বছর ধরে ট্রাই করে যাচ্ছে, ঠিক আছে। তো এর দায়িত্বটা আসলে আমাদের, ঠিক আছে। সরকার নীতিমালা দিবে, সরকার সাপোর্ট দিবে, ইন্টারনেট দিবে, ঠিক আছে, বিদ্যুৎ ইলেকট্রিসিটি দিবে, আর আমরা কাজ করে যাব। আমরা নিজেরা প্রশিক্ষিত হয়ে আমরা হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা হলো যে মার্কেটে ডমিনেট করব, ঠিক আছে। সরকার তো ডমিনেট করতে পারে না, ডমিনেট করতে পারে আমরা যারা ইয়াং আছি। আমরা এই গ্লোবাল ইন্ডাস্ট্রি যে এত বড়, আউটসোর্সিং ইন্ডাস্ট্রি এত বড়, এটা আসলে কল্পনা করা যাবে না, ঠিক আছে। তো এই ইন্ডাস্ট্রিতে ডমিনেট করতে গেলে আমাদের ইচ্ছা শক্তি দরকার। আমাদের যারা তরুণ আছি, যারা আমরা, আমাদের ইচ্ছা শক্তিটাই কিন্তু এই দিকে নিয়ে যেতে পারে, ঠিক আছে। সরকার শুধু কি করবে, সরকার শুধু পলিসি দিবে, আমাদেরকে ইন্টারনেট দিবে, আমাদেরকে ইলেকট্রিসিটি দিবে, আমাদেরকে ফ্যাসিলিটি, লোন ফ্যাসিলিটি দিবে, আর আমরা এটাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, ঠিক আছে। পরিশ্রমটা কিন্তু আলটিমেটলি আমাদেরকেই করতে হবে, এটা কিন্তু সরকার পরিশ্রম করবে না, ঠিক আছে। শিখতে হবে আমাদেরকে, স্কিল হতে হবে আমাদেরকেই, সরকার শুধু ফ্যাসিলিটিস দিবে, ঠিক আছে। তো এই ফ্যাসিলিটি ইনশাআল্লাহ আমরা মনে করি যথেষ্ট, ঠিক আছে। আগের কথা যদি আমরা 10 বছর আগের কথা বলি, 2G ইন্টারনেট ছিল, ইউটিউব ছিল না, ভালো রিসোর্স ছিল না। এখন ব্যাপক রিসোর্স, এখন শুধু সঠিক গাইডলাইনের দরকার, যেটা আইটি ভেন্ডাররা দিতে পারতেছে ফুলি কনফিডেন্টের সাথে। আমাদের ট্র্যাক রেকর্ড আপনারা চেক করুন, আমাদের যে আমরা রিসেন্ট সম্ভবত এই সপ্তাহে বা 2-4 দিনের মধ্যেই আমরা আমাদের যে সাকসেসফুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে লাইভ শেয়ার করব। তাদের যে গত বছরে আমরা একটা করছিলাম, এই বছরে একটা করব, যে তাদের আর্নিং এর কি অবস্থা, তারা কি পরিমাণ আর্নিং, তাদের গ্রোথ কি রকম, হ্যাঁ। যারা মার্কেট প্লেসে ঢুকছে তারা পিছনে ফেরার কোনো সময় নেই, এবং যারা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে কাজ করছে তারাও মানে এক্সপানশন হচ্ছে, একটা নির্দিষ্ট হারে একটা গ্রোথ হচ্ছে। গত 6 মাসে যে ইনকাম যদি $10,000 হয়, পরে 6 মাসে হবে $20,000, তারপরে 6 মাসে আরো বেশি হবে, ঠিক আছে। এরকম একটা গ্রোথ থাকবে, ঠিক আছে। এরকম না যে যেহেতু $5 ইনকাম করলাম এটাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং, এটা না। ফ্রিল্যান্সিং মানে একটা ক্যারিয়ার, আর একটা ক্যারিয়ার মানে সাকসেসফুল একটা ক্যারিয়ার, যেটা অন্য ক্যারিয়ার থেকে সব থেকে দ্রুত গ্রো করা যায়, কিন্তু এই দ্রুত গ্রো করার জন্য যে 2 বছর যে খাটতে হবে, এটা খাটলে পরবর্তী বছরগুলোর গ্রোথ হবে দ্রুত, ঠিক আছে। শুরুতে দ্রুত হবে না, শুরুতে একটু স্লো হবে, কিন্তু যখন ইনকাম শুরু হবে মার্কেট প্লেসে তখন যেন ফার্স্ট মুভ করা যায়, ঠিক আছে। চাকরি ইনক্রিমেন্ট হবে 5%, এখানে ইনক্রিমেন্ট হবে মানে 100%, 200% ইনক্রিমেন্ট হবে, মান্থলি ইনক্রিমেন্ট বেশি হবে, ঠিক আছে। এটা তখন আমরা ইনক্রিমেন্ট আমাদের নিজের হাতে হবে, ঠিক আছে। তো আশা করি আর বোধহয় কোশ্চেন নাই, আমরা মোটামুটি আজকে ক্লোজ করে দেই। নেক্সটে আমাদের যে ভর্তির যে ইয়াগুলো আসবে, ভর্তির হলো যে পাবলিকেশন গুলো আসবে, সেগুলো আমাদের পেজ থেকে আসবে। আমরা হলো যে আপনারা সবাই আমাদের পেজ গুলোকে ফলো করুন এবং শেয়ার করুন বেশি বেশি। যারা আগ্রহী তারা এখানে কোর্স করবে, এবং যদি কোনো ভালো ইনস্ট্রাক্টর থাকে, সে যদি এরকম আমাদের মতো চ্যালেঞ্জ দিতে চায়, সে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হলো যে কোর্স লঞ্চ করতে পারে আর কি। তো ধন্যবাদ সবাইকে, আমি মোটামুটি তাহলে শেষ করছি নাকি।
ভাইয়া আফ্রিদিকে কি ইয়া দিবেন, ওই যে সার্জিও স্যার উনি হচ্ছে যে নক দিছে পেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো জিনিস। আমি তাদেরকে একটু হ্যাঁ অ্যাকসেপ্ট করেন। আচ্ছা রাকিব, তোমাকে হোস্ট করা আছে, তুমি আমাকে হোস্ট আমাকে ট্রান্সফার করে দাও। ওকে ভাইয়া দিচ্ছি। খুব ভালো। আমাদের সাথে আমরা যে বলছিলাম যে গ্রাফিক আমাদের যে ইংলিশের ইনস্ট্রাক্টর তিনি চলে এসেছেন, তার একটু কাজ ছিল। হ্যাঁ, তো এবং আমাদের যে জাভাস্ক্রিপ্টের ইনস্ট্রাক্টর আফ্রিদি হ্যাজ স্টুডেন্ট। আচ্ছা সাজ্জাদ, চলে আসছেন। আচ্ছা আচ্ছা, সার্জিও স্যার, আপনি হলো যে আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি, আপনি এই সময় চলে আসেন, খুব ভালো লাগলো। খুব এক্সপেক্ট করতেছিলাম আর কি যে আপনি এখানে আসবেন। আপনাকে একটু ইন্ট্রোডিউস করে দিব। মোটামুটি সবাইকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি একটু বলতেন আর কি, আমরা তো অনেক কথা বলছি। হ্যাঁ, আপনার ইংলিশ কোর্সটা নিয়ে আপনি যদি বলতেন। ঠিক আছে, আমি নিজেও আপনার স্টুডেন্ট। 18 সালে আমি সার্জিও স্যারের কোর্স করেছি। হ্যাঁ, আমি সহ দিনাজপুরের ফ্রিল্যান্সার কমিউনিটির প্রায় আহ, আমাদের সব অনেক ভাই ব্রাদার ইংলিশ কমিউনিকেশনের উপরে কোর্স করা হয়েছিল। হ্যাঁ, আপনি একটা ইন্ট্রোডাকশন দিয়ে, আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন দিয়ে আপনি একটু শুরু করেন। হ্যাঁ, আপনার কোর্সের বিষয়ে আপনি একটু আনমিউট করে কথা বলেন। হ্যাঁ আচ্ছা, ওকে। আইটি হ্যাঁ ভ্যানিলা, ঠিক যা। আছে। ধন্যবাদ জানা আইটি ভ্যানিলাকে এই সুন্দর সুযোগ আমাকে করে দেওয়ার জন্য, ঠিক আছে। আহ এটা যখন আমাকে বলা হলো আইটি ভ্যানিলা থেকে, আমি খুব খুশি। আচ্ছা স্যার, মানে একটু ইন্টারনেট ইন্টারাপশন হয়েছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা ওকে, আচ্ছা, অডিয়েবল? আমি কি অডিয়েবল? ইয়া ইউ ক্যান, আই ক্যান হিয়ার ইউ। ওকে, ওকে, সো জাস্ট এ লিটল ইন্টারাপশন। ওকে okay, so I have been teaching English speaking course from the past 1.5 years. Right now I'm teaching one of the school called Tulip International School and College. So Okay. beside that, I'm also taking online speaking courses, even offline English speaking courses. ওকে So if anyone wants to, you know, uh, do English spoken courses, can contact IT Vanilla. So that's my small introduction. So what are the things you will learn here? You will be learning here phonetics and basic English. Okay, then you have lots of vocabularies which we use usually every day. So these are the things you will be learning. Um, in addition that, those who are trying to do IELTS courses, so I'll be helping them how to do IELTS courses. That's also. okay, we're getting very important information that if someone want to prepare himself for IELTS, he can join your courses, right? Yes, yes, exactly. Okay. Uh, Sir, please, I want to interrupt you something. That's uh, we want to know about your educational life. You perhaps you educate from Darjeeling. Am I Yes, right? yes, exactly. If you describe something. Okay, so I completed my class 5th, we call. It's from Naugaon, from Bangladesh. Okay. Then SSC from Dinajpur. You might be knowing St. Philip's School and College. Okay, okay, So I completed over there in 2010. okay, Then I moved to India and I completed my graduation. India in Darjeeling, okay. Darjeeling, a sorry, beautiful Darjeeling. place. So I completed there. So after that, I just returned here, and right now I am also doing my MBA, Masters of Business Administrator, from the university called Asian University. Okay. Yeah, that's all. Okay, thank you. Sergio sir, very warm welcome here. We are very pleased to get a English instructor like you. I'm personally searching a qualityful instructor like us. Just we are very energetic and very uh, effective to give something to the student that will help them to professionally professional courses just like web design, graphic design. But English is very, as it is international career, so main communication go through English. So we want a very effective
English instructor. So if you get here, we are very proud. We are very proud and very pleased to get him our team. We are artificial learning instructor team. So we will give you a complete package. Now we are very complete. We have lackings of English instructor. So as I get Sergio sir, we are now complete package of freelancing, outsourcing, and communication. Everything we are complete now. As it is, our learning platform is complete to ready is ready to serve completely, and our team, our instructor team is very complete now. Okay, so our length is 1.5 hours. So we want to close this session today. Thank you, Sergio sir, to Okay, join. thank you so much. Thank you so Definitely. much for having me here. Well, yeah. তো সুতরাং আমরা হলো যে আমরা সেশনটা ক্লোজ করতে যাচ্ছি। সার্জিও স্যারকে আমরা পেয়েছি। ইনশাআল্লাহ নেক্সট ডে শুধু স্যারকে নিয়ে আমরা শুধু ইংলিশ সেশনের জন্য একটা সেশন করব খুব শীঘ্রই। হ্যাঁ, তো এটা আমরা আইটি বিল্ডার পেজ থেকে আপনারা পাবেন এবং সবাই আইটি বিল্ডার পেজে সিফাস দিয়ে রাখেন। খুব মানে চমকদার কিছু আসতেছে। হ্যাঁ, সেটা দেখার জন্য আমরা আপনারা অপেক্ষায় থাকেন। এখন প্রত্যেকদিন চমকদার কিছু কিছু আসবে। হ্যাঁ, তো ধন্যবাদ সবাইকে। আমি আজকে এই সেশনটা ক্লোজ করতে যাচ্ছি। আমাদের আইটি বিল্ডার জন্য আইটি বিল্ডার লার্ন.আইটি বিল্ডার প্ল্যাটফর্মের জন্য শুভকামনা। সবাই হেল্প করবেন, সাপোর্ট দিবেন, হ্যাঁ, যেন এটা দিনাজপুর থেকে অনেক বড় আকারে উঠে যায়। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ জি। আসসালামু আলাইকুম সবাইকে। শেষ করছি।